হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তাড়াতাড়ি করে লাইভটাকে শেয়ার করে দাও, দেন হচ্ছে আমরা লাইভ কমেন্টে চলে যাই। ওকে, অবশ্যই লাইভ কমেন্টে চলে যাওয়ার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে লাইভটাকে শেয়ার করে দেবো। ওকে 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 লাইভটাকে অবশ্যই শেয়ার করে দিবা। আমার আসলে না রিসেন্ট ঘুম হচ্ছে না। হ্যাঁ, তো আমি আসলে মনে করি যে আসলে ঘুম যেহেতু হচ্ছে না, সময়কে কাজে লাগানোটাই বেটার। তো এই জন্য আমি চলে আসলাম তোমাদের সাথে। আহ, আহ, আমি অ্যাকসেপ্ট করি না কেন? আমার অ্যাকসেপ্ট আমি করছি না তা না, আমার মেটা থেকে নিচ্ছে না, মেটা থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট নিচ্ছে না। মেবি হচ্ছে বেশি হয়ে গেছে, যার কারণে একটা তো লিমিটেড থাকে না, তো মেবি এরকম কিছু আর কি। তো আমি কিন্তু বলেছি যারা এখন থেকে আমার ভিডিওগুলি লাইভগুলি শেয়ার করবে, আমি কিন্তু তাদের সাথে কথা বলবো। অ্যান্ড কি করব, যদি তোমরা চাও কেউ যে না আমার সাথে ভিডিও করবে, ওকে ডান, আমি কিন্তু কথা দিয়েছি তোমাদের সাথে আমি ভিডিও করব। আপু একটু সাবান দিয়ে মুখটা ধুয়ে আসেন, সুন্দর লাগবে। সাবান দিয়ে মুখটা ধুতে হবে না, নর্মালি আমি অনেক সুন্দর। আর এই যে দেখছো, এটা আমি জাস্ট একটু ব্লাশন দিয়েছি, বিকজ আমার একটু ব্লাশন দিতে ভালো লাগে, আমি ব্লাশন লাভার। ঠিক আছে, কুয়েত থেকে দেখছি, আপনি কেমন আছেন? কুয়েতে পুলিশ হিসাবে চাকরি করি। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাইয়া। আর আপনি জয়েন করেছেন, অনেক অনেক ধন্যবাদ। ঝাঁকানাকাতে হতোলা না। তারপর সবাই কেমন আছেন, কোথায় থেকে লাইভটাকে দেখছেন, এবং কি বলেন, এবং লাইভটাকে শেয়ার করে দেন। আপনারা দেখবেন এবং হচ্ছে আরও সবাই দেখুক। ওকে, সো 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 কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে লাইভটাকে শেয়ার করতে হবে, আর রিচ এঙ্গেজমেন্ট। আর আমি কিন্তু এখন আমি কিন্তু বলেছি যে হ্যাঁ, এখন থেকে আমার মানে, তবে হ্যাঁ অবশ্যই হচ্ছে লং ভিডিওগুলো বেশি শেয়ার করতে হবে। ওকে, লং ভিডিওগুলো বেশি শেয়ার করতে হবে। ব্ল্যাক কালার তোমার আগুন লাগে? ইয়াস, ব্ল্যাক কালার আমার হচ্ছে অসম লাগে। ব্ল্যাক কালার, আমি হচ্ছে ব্ল্যাক লাভার। হ্যাঁ, তো আমার কাছে আসলে ব্ল্যাকটা এত ভালো লাগে যা হচ্ছে বলার মতো না। তোমার এজ কত? আমার এজ কত? মেয়েদের এজ কি জানতে হয়? ছি, এগুলো বলতে হয় না, কখনোই বলতে হয় না। আমার এজ হতেই পারে, আমি সেদিন একটা ভিডিওতে বলছি না আমার বয়স 70 বছর, বাট আমি হেয়ার কালার করে অ্যান্ড হচ্ছে আমার বোনের বয়স হচ্ছে 16 বছর বয়স। সো 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 আমার বয়স হচ্ছে 16। আমার বয়স তাহলে কি দাঁড়ালো? আমার বয়স হচ্ছে 16। ওকে আপু, চুলগুলো পিছনে দাও। বেবি, চুলগুলো যদি পেছনে দেয় তাহলে তো আমার সামনের লুকটা আসলে নষ্ট হয়ে যায়। বেবি, এটা একটু বুঝতে হবে তোমাদের। তোমরা যদি এগুলো না বোঝো তাহলে কি আর হয় বলো? তো হচ্ছে তোমরা আমার লাইফটাকে অবশ্যই শেয়ার করবা। শেয়ার করলে কেমন আছো? এত লেট লাইভে আসতে আসলে কি আমার রাত্রে না ইদানিং ঘুম হচ্ছে না। হ্যাঁ, বিকজ যেহেতু শ্রেণীতে উঠতে হয়, তো এই জন্য মানে রাতে আমার ঘুম আসে না, ওই টেনশন আমার মানে ঘুম ধরে না। সো এই জন্য আমি হচ্ছে কী করি, দেখলাম যে যেহেতু সবাই ঘুমাচ্ছে আমি লাইভটা করে ফেলি। আপু, আমি কক্সবাজার থেকে। ওকে, থ্যাংক ইউ। বয়স হতে পারে? আরে না, আমার বয়স 70 বছর। তুমি কোথায় থাকো? আমি ঢাকায় থাকি। রোজা কি দেখান মানে রোজা কি দেখান, কি বলেন? আপনি খুব সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ। আমার 10টা শেয়ার লাগবে না, আপনারা একটা করে শেয়ার দেন, তাতে আমি হ্যাপি। ঠিক আছে, পুরাই আগুন। হ্যালো, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এই যে এখানে আমাদের এক ভাইয়া কিন্তু জানতে চেয়েছে কেমন আছো সবাই। সো ভাইয়াকে তোমরা সবাই হচ্ছে ইয়া করে নেবা। ঝাঁকানাকা দেহ তোলা না। ইয়েস। আমি সারা জীবন কাছে পেতে রাজি। আল্লাহ ভালো। কি মাসুম তালুকদার?
পোলাপান কি দেখতে চাই বোঝো তো, কি দেখতে চাই পোলাপান? আপু তোমাকে পুরাই কি মাস্ত লাগছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ঢাকা কোন জায়গায় থাকো? ঢাকা মালিবাগ থাকি। আপু আপনার অনেক বড় ফ্যান ইউএস থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আম পাতা জোড়া জোড়া আপুকে মারবো, চাবুক পুরা ধরা। কেন আমাকে চাবুক মারবেন এটা একটু বলেন তো, আমাকে চাবুক মারবেন কেন? আমাকে তো চাবুক মারার কোনো কোশ্চেন আসে না, তাই না? এখানে আমাকে চাবুক মারার কি আছে বলেন? আমি তো রাজশাহী থেকে দেখছি আপনাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভটাকে দেখছেন প্লিজ 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 লাইভটাকে শেয়ার করে দেবেন। এবং হচ্ছে আপু শার্টটা ভালো লাগছে না এমনিতে তোমার। কে বলেছে এটা শার্ট? কি আশ্চর্য, এটা একটা কোটি। হ্যাঁ, আমি তো নাইটি পরে আছি, সো উপরে হচ্ছে আমি একটা কোটি পরে এসেছি জাস্ট। ঠিক আছে, আমি শার্ট এইভাবে পরি না। বাসা বাছি এখন। ঠিক আছে, বাসা বাছেন তো কি করার আছে? এফবিতে অ্যাড করো। এফবিতে ভাইয়া আমি অ্যাড করতে চাইলো, আসলে অ্যাড হচ্ছে না। আপুকে অনেক হট লাগছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আপু দুলা ভাই, আরে দুলা ভাইয়ের হচ্ছে সকাল 8টার সময় হচ্ছে অফিসে যেতে হয়। সো দুলা ভাই আসলে কি করবে বলেন? দুলা ভাইকে ঘুমাতে হয়, আর আমি যেহেতু ঘুমাই না সেজন্য হচ্ছে আমি সেটটা ডেকে দিই। সো আমি যেহেতু ঘুমাই না সেজন্য আমি দেখলাম যে আমার তো দিনের বেলা ওইভাবে লাইফটাতে আসা হয় না, সো আমি রাত্রের বেলা আসি। তোমার ছেলে ওই রুমে বাস গিটার বাজাইতেছে আপু। ও আচ্ছা, আমার ছেলের গিটার বাজানোর মতন বয়স এখনো হয় নাই। আর আমার ছেলে আসলে এই ধরনের মেন্টালিটিতে বড়ও হচ্ছে না, বিকজ আমরা আসলে আমার ছেলে ছোটোবেলা থেকেই দেখে আসছে যে তার মম হচ্ছে কীভাবে চলাফেরা করে। সো ওরা ওইভাবেই হচ্ছে মানুষ হচ্ছে। হ্যাঁ, আর যাই হোক তোমার ব্ল্যাক কালারের। আচ্ছা ঠিক আছে, মেসেজের উত্তর দেন না কেন? ও মা গো, মেসেঞ্জারে যাই না তো সেজন্য। আর আপনারা, আমি তো বলেছি যারা হচ্ছে আজকে যারা হচ্ছে শেয়ার দেবে, আমি কালকে হচ্ছে আর একটা নোটিশ দিব যে কারা কারা হচ্ছে শেয়ার দিয়েছে। তো যারা যারা শেয়ার দিয়েছে তাদের সাথে আমি অবশ্যই আমি নিজে থেকে কল দিয়ে তাদের সাথে কথা বলবো। ওকে, ওয়াও নাইস লুকিং সো হট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কমেন্টে রিপ্লাই তো দিচ্ছি। ওয়াও, আপনার বয়স কত? আমার বয়স 70। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু সুন্দর সুন্দর কমেন্ট করি, যে কমেন্টগুলোতে আমরা অ্যান্সার দিতে পারি। ঠিক আছে, আর এগুলো তো আমার অ্যান্সার দেওয়ার কোনো ব্যাপার না, তবে আমার মনে হয় যে আমি অ্যান্সার দিতে গেলে আপনারা লজ্জা পেয়ে যাবেন। সো এখানে যেহেতু সব ধরনের মানুষ আছে, তো আমি অ্যান্সার দিতে পারবো, কেন? আমার মুখের কোনো বেড়া নাই। আপু কোথায় থাকেন জানতে পারি? ইয়েস, জানতে পারেন, অফকোর্স জানতে পারেন। আমি ঢাকার মালিবাগে থাকি। আপনার মতো নির্লজ্জ বেহায়া মহিলা দেখি নাই আমি। ইয়েস ইয়েস ইয়েস, আমার মতন মানে নির্লজ্জ বেহায়া মহিলা কখনো দেখতেও পাবেন না, আমি আশা করি। সরার সাদিক, সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সরার ভাই আপনি এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। আজকে আনমনে মানে কি আমি বুঝলাম না। হাই হ্যালো, 3টা শেয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তবে একটা জিনিস খেয়াল করো জি, সারার ভাই অবশ্যই বলেন একটা জিনিস, কি জিনিস আমি খেয়াল করবো, অবশ্যই বলবেন। হ্যাঁ, অবশ্যই বলবেন। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আনসার দেওয়ার মতন কোশ্চেন করবেন, অবশ্যই আমি আনসার দেবো। ঠিক আছে, ওকে। আপু জি বলেন। আপু তুমি কি রিয়াজা শাবনুরের ঝাঁকা নাকা? মনে নাই, অনেক আগের ছবি এগুলো হচ্ছে, মানে 90 দশকের ছবি ছিল তো, তখন আসলে তখন আমি এতটা বড় না, ছোট ছিলাম। সবাইকে ফলো এবং লাইক দিয়ে আমি আচ্ছা চলে গেল। কইরা পাগল হয়ে গেছে ওই। আচ্ছা, কি বুঝলাম না। ড্রেস নিয়ে বললে কি হবে? বড়
ড্রেস নিয়ে বললে আমার বলা কোনো ব্যাপার না, কিন্তু এখানে সম্মানিত আরও অনেকেই আছে যারা হয়তো এটাকে হয়তো দেখা যাবে যে অন্যভাবে নেবে। আমার কিন্তু এ ধরনের কথাবার্তা বলা কোনো ব্যাপার না, বিকজ আমি যেহেতু বিজনেস করি, আমার এখানে যেহেতু অনেক কিছুই আছে, সেক্ষেত্রে আমার এই সমস্ত বলা কোনো ব্যাপার না। একদিন হাতিঝিল এসে কফি খেয়ে যান। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। দাওয়াত দিয়েছেন, ইনশাল্লাহ যাবো একদিন। পোলাপান পাগল যেন না হয়। পোলাপান যদি এখন পাগল হয় আমার কিছুই করার না। ড্রেসটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কোটিটা তো খুলে যাবে না বেবি, সব কিছু যদি খুলে দিই তাহলে তো তোমরা মাতাল হয়ে যাবে। আপু আপনার সাথে দেখা করার ইচ্ছা ছিল, কিভাবে দেখা করতে পারি? কিভাবে দেখা করতে পারেন আপনারা এখন থেকে যারা আমার ভিডিওগুলি, লং ভিডিওগুলি প্রতিনিয়ত যারা শেয়ার দিয়ে থাকবেন, তাদের সাথে আমি নিজেই যোগাযোগ করে নেব যে কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন, এবং হচ্ছে কিভাবে মানে আমার সাথে আপনারা ভিডিও করতে পারবেন। চারটা শেয়ার, ওকে থ্যাংক ইউ আপু। তোমাকে একটা লিপ কিস করতে ইচ্ছা করছে। আহারে, এটা তো সম্ভব না, কারণ হচ্ছে আমি ভিডিও নিতে পারি, আমি হচ্ছে তোমাদের সাথে কথা বলতে পারি, কিন্তু লিপ কিস করার যে অধিকারটা সেটা শুধুমাত্র আমার হাজব্যান্ডের। ওকে, তুমি কি মজা করতে খুব ভালোবাসো? তাই না দিদি ভাই, খুব ভালো লাগছে তোমার কথা। হ্যাঁ, আমি আসলে এক্স্যাক্টলি আমি কিন্তু ভীষণ হচ্ছে কি বলে, মানে আমি কিন্তু ভীষণ খোলামেলা মাইন্ডেড। সো আমার আসলে কোনো আসলে মানে নাই। লাইলার প্রোম্যাক্স হবো না, এটা আবার কথা বলবে নাকি? আর লাইলার প্রোম্যাক্স না হওয়ার কি আছে? লাইলার কাছে তুমি যেতে পারবে বেবি। আর একটু পেছনে যান, আপনাকে দেখা যায় না। আহারে, এটা কোনো কথা? আর একটু পেছনে গেলে তোমরা তো আমার কথা শুনতে পারবে না বেবি, বুঝতে হবে তো। আপু আবার একটু অনেক সুন্দর লাইভ হচ্ছে, সিলেট শহর থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। কেন তাদের বাসায় কি ব্রা পেন্টি পরে না? বলো তুমি পেন্টি পরছো কিনা। শোনেন, ব্রা আর পেন্টি এই দুটা জিনিস হচ্ছে আমাদের মেয়েদের হচ্ছে একটা পার্ট। হ্যাঁ, আপনাদের যেমন হচ্ছে পেন্টি পরতে হয়, আপনাদের পেন্টের নাম হচ্ছে কি জাঙ্গা, তো এটা যেমন আপনাদের পড়তে হয় আমাদেরও পড়তে হয়। সো এটা নিয়ে মানে হাসি ঠাট্টা করার মতো কিছুই নেই। কোটি খুলে দাও বলতেছে, আর একটা বাদ দেন, ওদের কথা বাদ দেন। তোমার জন্য আচ্ছা কুচি ব্র্যান্ডের একটা লেডিস ব্যাগ পাঠাতে চাই। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি খুবই খুশি হব যদি আসলে পাঠান। আসসালামু আলাইকুম আন্টি। I'm not auntie, okay? আপনি খালি বলেন যোগাযোগ করেন না, কে বলেছে আমি যোগাযোগ করি না? অলরেডি আমি 5-6 জনের সাথে যোগাযোগ করেছি। এখন একদিনে তো আর এতজনের সাথে কথা বলা সম্ভব না, এটা তো বুঝতে হবে, তাই না? যারা শেয়ার দেবেন, যারা শেয়ার দিয়ে আমাকে জানাবেন, স্ক্রিনশট দিতে হবে, দেন হচ্ছে আমি অবশ্যই তাদের সাথে আমি কথা বলবো, এবং হচ্ছে তারা যদি চায় যে না আমার সাথে ভিডিও করবে, আমি ভিডিও করবো। ম্যাম আপনাকে দেখি না, কেন দেখেন না? আমি তো এখানেই বসে আছি, সবাই যদি দেখে তো আপনি কেন দেখতে পাচ্ছেন না? আমি বুঝতে পারছি না। আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করতেছি, প্লিজ। আজকে না, আমরা কালকে কথা বলবো আবার, কারণ আজকে অনেক রাত হয়ে গেছে, আর আমি যেহেতু লাইভে আছি, সো লাইভটা শেষ করব। সিলেট থেকে কে দেখতেছে? এই যে বললো, কে যে দেখছে আমি তো আসলে এতটা খেয়াল করিনি। দেখেন সারার ভাই, আপনি দেখেন, আপনি যেহেতু সিলেটের, আপনি ভালো চিনবেন। আন্টি দেখতে খুব হট লাগছে। ডোন্ট কল মি আন্টি, ওকে? আই এম নট আন্টি। আমি সৌদি থাকি, আপনার সাথে কথা বলতে চাই। কিভাবে আপনার সাথে কথা বলবো? হ্যাঁ, অবশ্যই বলতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন, আমি নিজেই যোগাযোগ করবো আপনাদের সাথে। আমি তো ওই যে একটা অপশন দিয়েছি না, যে আমার এখন থেকে আমার লং ভিডিওগুলো যারা হচ্ছে শেয়ার দেবে, আমি তাদের সাথে অবশ্যই আমি নিজে থেকে কন্টিনিউ করব, যোগাযোগ করব। ওকে, তোমার লিপসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোস্ট 8 শেয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। রবীন্দ্রটা বেশি খারাপ হয়ে যাচ্ছে।
করতে দেন, যা যা খুশি করুক, বুঝছেন, যা খুশি করুক, যেটা করার সেটা করবো, আর যে বেশি খারাপ কিছু বলবে সেটা করবো না, বাস, বাকি শেষ। এটাই ইয়া। আপনি কোথায় থাকেন? আমি ঢাকায় থাকি, আমি ঢাকার মালিবাগে থাকি। হয়তো শেয়ার করেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই বলো তো, বলো তাহলে আপু। আচ্ছা, এই ধরনের কথা বলে লাভ আছে বলেন তো? একটু তো নিজেদের দিকে তাকান, যে এখানে অনেকগুলো মানুষ দেখছে, এখানে অলমোস্ট আপনারা 51 জন আছেন। আচ্ছা, 51 জন মাত্র, আসলে জিনিসটা কেমন হলো না? আপনি কি বিদেশে ট্যুরে আসেন না? না ভাইয়া, আমি এখন এত বড় লোকস হইনি, আমি আসলে এখন এত বড় লোকস হইনি। তো যখন আমি বড় লোকস হবো তখন ইনশাল্লাহ চলে যাবো। লিজা খুব সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অনেক হট তুমি, ইয়েস, অবভিয়াসলি আমি অনেক হট। লাইভ শেষ করবে কখন? ততক্ষণ অপেক্ষা করব। আজকে আসলে আজকে না, আমি আপনাদের সাথে বাদবাকি কথা, যাদের সাথে আমি এখনও কন্ট্যাক্ট করিনি, ইনশাল্লাহ তাদের সাথে আমি কালকে কথা বলে নেব। কারণ লাইভ যখন শেষ করবো তখন আমার দেখা যাবে যে অলরেডি হচ্ছে আমার ফোনের হচ্ছে চার্জ শেষ হয়ে যাবে। সো আজকে না, কালকে ইনশাল্লাহ। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাই নাকি সোনা? জি তাই। আপু আমি আপনার ভিডিওগুলো এখন ওমান থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। শুভকামনা আপনি, অনেক অনেক ধন্যবাদ। সবাই চলে যাও, আমিও চলে যাই। আপু খটি খুলে রাখবে না, আমরাও থাকবো না। ঠিক আছে, থাকবেন না, যার যাওয়ার তারা যাইতে পারেন। 18 শেয়ার্স, ওয়াও ওয়াও ওয়াও, আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য দাওয়াত রইল ফ্রান্স আসার জন্য, আমার জন্য দাওয়াত রইল ফ্রান্স আসার জন্য। বাট যেটা কথা সেটা হচ্ছে কি জানেন, আমি আসলে এত বড় লোক না, বুঝছেন, আমি হচ্ছে খুবই গরিব একজন মানুষ, যাকে বলে। হ্যাঁ, আমি খুবই গরিব মানুষ। ফ্রান্সে যাওয়ার মতন অ্যাবিলিটি এখন আমার হয়নি, যখন হবে তখন যাবো ইনশাল্লাহ। ভাইয়া কি করে? ভাইয়া ঘুরে গেছে। ভাইয়া সারাদিন সেই সকালবেলা যায়, তারপরে হচ্ছে আস্তে আস্তে ওর একদম হচ্ছে ইফতারের আগে চলে আসে। সো ও অনেক টায়ার্ড থাকে। হ্যাঁ, ও এই জন্য ওকে হচ্ছে একটু আর্লি ঘুমাইতে হয়। আর আমার হচ্ছে, আমি আসলে মানে লেট নাইট ঘুমাই, যার কারণে আমি কী করবো বলেন। আপু তুমি আমার কমেন্টটা পড়ো না কেন? এই যে পড়লাম আপু, এই তো পড়লাম ভাইয়া। এত রাতে আপনি? হ্যাঁ, এত রাতে চলে আসলাম। আপু আপনাকে শাড়ি পরলে অনেক সুন্দর লাগে। ইয়েস, এক্স্যাক্টলি, বাঙালি নারী মানেই হচ্ছে শাড়ি, শাড়িতেই বাঙালি নারী। দয়া করে রোজার মাসে নিজেকে একটু কি ঠিক রাখেন। ভাইয়া আসলে কি জানেন, আমাদের চলাফেরা এরকমই, রোজার মাসকে আর সারা বছরই, বুঝছেন। তো এগুলো আপনারা আপনাদের কাছে রাখবেন। হ্যাঁ, তবু বলেছেন, ভালো লাগলো। তাহলে কথা হবে না, তাই না, কষ্ট পাওয়ার মতন কিছু নাই। আমি তো বলেছি যে কালকে কথা বলবো। সো আজকে আমরা এখানে আড্ডা দেবো, দেন হচ্ছে কালকে হচ্ছে যাদের সাথে আমি এখনও কন্ট্যাক্ট করতে পারিনি তাদের সাথে আমি ইনশাল্লাহ কালকে হচ্ছে কথা বলবো। আপু প্লিজ কি, আপু প্লিজ কি, সেটা আসলে বুঝলাম না। তুমি এত জোরে কথা বলছো কেন? ও আচ্ছা, আমি কি জোরে জোরে কথা বলছি সেটা তো জানি না। আমার এখানে যেরকম মানে আমি বুঝতে পারছি না, আমার গলাটা আসলে হচ্ছে এরকম, আমার মাইক লাগে না। আপু তোমাকে দেখতে অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেক সেক্সি, আমাকেও সেক্সি করে দিলে। ও আচ্ছা, ভালো তো। জামাটা টানো কেন? জামাটা টানি কেন? এটা আমার অভ্যাস। আপু আপনার নিয়মিত তোমার ছবি, ভিডিও, কমেন্ট শেয়ার করি, তুমি আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো না। আহারে ভাই, আমি আর কতবার বলবো যে আসলে মেটা থেকে অ্যাকসেপ্ট করছে না ভাই, আমি কি করব বলেন। অনেক দিন পরে প্রিয় নায়ককে দেখলাম। ও আচ্ছা, প্রিয় নায়ককে দেখেছেন। ওই দিনের আপু মানে বুঝলাম। টাইমটা
টাইমটা বলবেন কি, টাইমটা আসলে কি আমি এই যে দেখেন আমি লেট নাইট ঘুমাচ্ছি যেহেতু, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার উত্তর উত্তর কিন্তু লেট মর্নিং হবে। সো দেখা যাবে যে আমার যেহেতু আমার ঘুম থেকে উঠতে আমার 12টা বাজে, দেন হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আসে, ও হচ্ছে মানে ওর কাজ যখন আসে তখন হচ্ছে আমি উঠি ঘুম থেকে। নুসরাত ছেলে হয়ে মেয়ের নাম দিয়ে আইডি ও আছে, শেয়ার করতে করছি তো। আচ্ছা ঠিক আছে, শেয়ার করেছেন, ইনশাল্লাহ কালকে কথা হবে। আপু তোমাকে আমাদের ফেনীতে দাওয়াত রইল আপু, ইনশাল্লাহ চলে যাবো এক সময়। সুইট, থ্যাংক ইউ সো মাচ। আমার নাইটির প্রাইসটা আমার নিজেরও মনে নাই, বিকজ এই নাইটিটা আসলে আমার অনেকদিন আগে নেওয়া হয়েছিল। আর এটা সরি, এটা আমার হাজব্যান্ডের অফিস থেকে আনা ছিল, এটা ফ্রি। সিলেট আসবেন কবে? সিলেট আসবেন কবে না? ইনশাল্লাহ যাবো। কেমন আছেন প্রিয় বোন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এত রাতে লাইভে কেন? ওই যে বললাম না, ঘুম হচ্ছে না তাই। আপু সত্যি আপু, আমি মেয়ে হয়ে আমার হাজব্যান্ড লগে কথা বলা শেষ করলাম কি ফেসবুকে। আচ্ছা চলো, আমার জন্য লাইভ দেখে আপু আপনাদের বুঝলাম না আসলে জরুরি আসাটা। হ্যাঁ জরুরি আসাটা, বিকজ আমার আসলে আইডি ডিস ডাউন হয়ে গেছে, সো আসতে হবে। নিজে তোমার লিপস অনেক সুন্দর। ইয়েস এক্স্যাক্টলি, কিন্তু আমার আম্মু সবসময় বলতো যে আমার নাকি লিপসটা সুন্দর না। আপু গুলশান দাওয়াত তোমার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওরে বাবা, সিলেট আপনার বাসায় আসবো, আপনি রিসিভ করবেন। আমি তাহলে আপনাকে মেসেঞ্জারে ইনবক্স নক দিয়ে রাখলাম, অপেক্ষায় রইলাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি শেয়ার দিছি আপু। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু দেখেন আজকে শেয়ার দেওয়ার পরেও দেখেন আজকে লোক কিন্তু একদম কম, মাত্র হচ্ছে 49 জন। কিছুক্ষণ আগে যদিও বা হচ্ছে 50-55 জন ছিল, বাট এখন কিন্তু হচ্ছে কমে গেছে। যাই হোক, যা আছে আমরা তাই নিয়ে এগোবো, সমস্যা নেই। সবাই লাইভ থেকে লাইভ। আচ্ছা, লাইভে নাকি আপনার এরকম নাইটি লাগবে নাকি? এরকম আপনার নাইটি? হ্যাঁ লাগবে ভাই, পাঠিয়ে দিয়ে, সমস্যা নেই। এটা সিলেটের ভাইকে বললাম, আমি জানি আপনি এটা সিলেটের ভাইকে বলেছেন। আপনার দাঁতগুলো অনেক সুন্দর লাগে সত্যি। সিরিয়াসলি হট করে দিয়েছো আপু। আমি আপনার সাথে কথা বলতে চাই। জি কথা বলবো, ইনশাল্লাহ কথা বলবো। আমরা কালকে কথা বলবো, আজকে আর না, আমরা কালকে কথা বলবো। এবং হচ্ছে যারা হচ্ছে আমার ভিডিওগুলো লং ভিডিও, আমি কিন্তু বারবার করে বলতেছি যে রিসেন্ট কিন্তু আমার লং ভিডিওগুলো শেয়ারের অপশনটা আমি দিয়েছি। যারা আমার লং ভিডিওগুলো শেয়ার দেবে আমি কিন্তু তাদের সাথে কথা বলবো, এবং তারা চাইলে আমি কিন্তু ভিডিও করবো তাদের সাথে। ওকে, তোমার চুলের কালারটা অনেক সুন্দর। এক্স্যাক্টলি আমার চুলের কালার, এবার আমার হেয়ার কালারটা আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে। আর তোমার স্বামী কি করে? আমার স্বামী ঘুমাচ্ছে ভাই, আমার স্বামী ঘুমাচ্ছে। ও সকালবেলা অফিসে যায়, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, সো ও ঘুমাচ্ছে। আমার সাথে লেসবিয়ান করবে না ভাই, আমার আসলে লেসবিয়ানের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। এই মুখে গালের বলো। আচ্ছা আপু, তোমার ফুল পিক দেখতে চাই। আমার ফুল পিক দেখতে চাই? আমার তো ফুল পিক আইডিতে অনেক দেওয়া আছে, হিউজ পরিমাণে দেওয়া আছে। আপনারা মানে আইডিতে ঢুকলে আমার ছবি দেখতে 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 পাগল হয়ে যাবেন, বিশ্বাস করেন পাগল হয়ে যাবেন। আইডিতে যদি ঢুকেন আমার পিক দেখতে দেখতে আপনারা দিন রাত শেষ করতে পারবেন না, বিকজ একদিনে আমার আইডি থেকে পিক আপলোড যায় মিনিমাম হচ্ছে 15 থেকে 20টা করে। তাহলে বোঝেন আমার এত 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 পিক আছে। আপনারা জাস্ট হচ্ছে আমার আইডিতে ঢুকবেন অ্যান্ড দেখবেন, তাহলে কি হবে, আমারও রিচ বাড়বে, আপনাদের প্রতিও আমার ভালোবাসা বাড়বে।
ইনবক্স দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখবো ইনশাল্লাহ। আপনি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। ইনবক্সে টেক্সট দিয়েছেন, আমি তো এখন লাইভে, কিভাবে রিপ্লাই দিব বলেন? একটু তো বুঝতে হবে, তাই না? একটু বুঝতে হবে যে ইনবক্সে, আমি তো এখন লাইভে, সো এখন আমি রিপ্লাই কিভাবে দেবো? আর আমি যখন লাইভটা শেষ করব তখন দেখা যাবে যে আমার আসলে অলরেডি তখন চার্জ থাকবে না। সো তখন দেখা যাবে যে আর দেখা যাবে যে মানে আজকে আর রিপ্লাইটা দেওয়া হবে না, ইনশাল্লাহ আমি কালকে দেবো লাইভে। আর হট এবং গর্জিয়াস আমাকে দেখতে চান, ওকে ধীরে ধীরে দেখবেন, ধীরে ধীরে। ওকে আপু, চুলগুলা পেছনে দেন, গরম করি। আচ্ছা একটু মন চাইলে ইনবক্সে মেসেজ রিপ্লাই দিবেন। প্রবাসী পিচ্ছি ছেলে, ভাই আপনি যে প্রবাসী পিচ্ছি ছেলে আইডির নাম দিয়েছেন, আসলে কি আপনি কি পিচ্ছি ছেলে না বড় ছেলে একটু বলেন তো? মানে আমার একটু জানার খুব ইচ্ছা। ভাইয়া আমি রিপ্লাই দিই না কেন? আপনারা জানেন যে আমি আসলে অনেক পরিমাণে হচ্ছে বিজি থাকি, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমি আসলে রিপ্লাইটা ওইভাবে দেওয়ার মানে এটা পাই না। হ্যাঁ, তো এখন যেহেতু আমি এই রমজানে কিন্তু আমি কোনো কাজ হাতে নিইনি, এই রমজানে কিন্তু আমি সম্পূর্ণ মানে কাজ থেকে কিন্তু দূরে আছি। আমি কোনো শ্যুট নিচ্ছি না, আমি কোনো নাটকের শ্যুট নিচ্ছি না, বিজ্ঞাপনের শ্যুট নিচ্ছি না, কোনো প্রমোশনাল ভিডিও করছি এটা ঠিক, কিন্তু অন্য কিছু করছি না। লিজা খুব সুন্দর লাগছে তোমার অভিনয়, থ্যাংক ইউ সো মাচ। আপনার আমার বয়স 21। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? গল্পের বন্ধু 24। তোমার ভিডিও অনেক সুন্দর, তোমার ভিডিও অনেক সুন্দর। আমার ভিডিও যেহেতু অনেক সুন্দর হয়, তাহলে যেটা করবে সেটা হচ্ছে আমার ভিডিওগুলো শেয়ার দেবেন। ওকে, কোনো ভালো কোনো বড় বড় গ্রুপে শেয়ার দিয়ে দেবেন। আমার কমেন্টের অ্যান্সার দেন গো। আচ্ছা অ্যান্সার দিলাম তো, এই যে দিলাম। আপু আমি লেসবিয়ান। আপু দেখো, এটা তোমার চয়েস, তোমার হয়তো লেসবিয়ান ভালো লাগে, বাট আমার তো এটা ভালো লাগে না। কাজে হচ্ছে দেখো, আমার তো একটা ইন্টারেস্ট আছে না মানুষের, তোমার হয়তো ইন্টারেস্ট আছে মেয়েদের প্রতি, বাট আমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, ঠিক আছে? আমার একটা অ্যান্সারগুলো দাও না, দিলে ভাই তোমার সাথে কথা শেয়ার করে লাভ কি? আরে ভাই শেয়ার করছেন, অবশ্যই কথা বলবো, কেন কথা বলবো না? প্রিয় আপু, প্রিয় মানুষ কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হাই হ্যালো, আপনার সাথে দেখা করা যাবে? আপনি অবশ্যই দেখা করা যাবে। আমি তো বলেছি যারা আমার ভিডিওগুলো শেয়ার করবে তাদের সাথে আমি দেখা করবো এবং ভিডিও বানাবো। আমি সবসময় তোমার লাইভ দেখি, আমার লাইভ শুধু দেখলে হবে না, এখন থেকে আমার লাইভ দেখবেন, শেয়ার করবেন এবং হচ্ছে আমার অন্যান্য ভিডিওগুলোও কিন্তু শেয়ার করবেন। তোমার স্বামী এখন কি করে? আমার স্বামী এখন ঘুমায়, নাক ডেকে ডেকে ঘুমায়, এমন করে ঘুমাচ্ছে, বুঝছেন? কেমন আছে সুন্দরী? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমাকে ফোন দিতে চেয়ে দেননি? আচ্ছা আচ্ছা, ফোন দিতে চেয়ে দেয়নি বিকজ হচ্ছে আমি আসলে অনেক পরিমাণে ব্যস্ত ছিলাম, সো এই জন্য দেওয়া হয়নি। দিয়ে নেবো ইনশাল্লাহ। এক কথা বারবার লিখতে হয় না। হাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে একই কথা বারবার লেখে কেন? তোমার সবগুলা ভিডিও আমি শেয়ার করি। ওকে থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ কালকে, আজকে আর না, তবে কালকে ইনশাল্লাহ। যারা যারা শেয়ার করেছেন আমি একটা পোস্ট দেব, ওইখানে আপনারা বলবেন, কমেন্টটা করবেন যে হ্যাঁ আপনারা শেয়ার দিয়েছেন। আপনাদের সাথে কন্ট্যাক্ট করার দায়িত্বটা আমার। তোমার সব আপু, তুমি আমার আপু তুমি আমাদের খোলামেলা চাই, তবে আমরা তোমার সাথে আসি। বুঝলাম না আসলে। তুমি SMS দাও, তোমার সব ভিডিও পিক সব কিছু আমি শেয়ার করব।
শেয়ার করেন, দেন স্ক্রিনশট দেন, দেখেন আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করি কিনা। দেখেননি তাই দিলাম। আচ্ছা দেখিনি, ইনশাল্লাহ কালকে দেখব। কাল কখন কথা বলতে পারি তোমার সাথে? ইনশাল্লাহ আপনারা কমেন্টটা করবেন, আমি সকালবেলা একটা পোস্ট দিয়ে দেবো, সেখানে কমেন্ট করবেন যারা শেয়ার করেছেন। ইনশাল্লাহ আমি তাদের সাথে নিজে থেকে কন্ট্যাক্ট করে নেবো। তোমার সব আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একই কমেন্ট কিন্তু ভাইয়া বারবার করতে হয় না, ঠিক আছে? একই কমেন্ট আপনারা বারবার করবেন না, ওকে? আপু তুমি এমন তুমি এখন কালো ব্রা করছো তাই না? আমার হ্যাঁ, আপনারা দেখি যা খুশি তাই করি আলাম, কি জ্বালার যন্ত্রণা। আই লাভ ইউ সো মাচ। প্রেজেন্টটা ডিজেবল করে করবে পরে। ভাইয়া আপনি একই কমেন্ট বারবার একটু করেন না, হ্যাঁ? মন চাইলে পিচি ছেলের মেসেজ রিপ্লাই দিয়েন, আশা সব রকম সাপোর্ট পাবেন। আচ্ছা ঠিক আছে, সব রকম সাপোর্ট পাইতে হবে না, মোটামুটি যে সাপোর্টটা সেই সাপোর্টটাই দিন। তুমি তো লেসবিয়ান করছো, নাউজুবিল্লাহ, কী সব কথা বলো। লাভ ইউ সো মাচ। ভালোবাসা চিরন্তন প্রিয় আপু, থ্যাংক ইউ সো মাচ। মনে আছে? কি মনে আছে বুঝলাম না। এই পলিকে, হ্যাঁ আপনারা কি সব কথা বলেন? আপনি মেবি হচ্ছে আমার ফেক আইডির সাথে কথা বলেছেন, দেন হচ্ছে ওনার সাথে আপনার কিছু একটা হয়েছে, বাট আমার সাথে আমি কোনো কারোর সাথে আমার এখানে সবাই জানে যে আমাকে মেসেজ দিলেও আমি তার রিপ্লাই দিই না। সো এই সমস্ত আজে বাজে কথা এখানে আমাকে বলবেন না, ঠিক আছে? তুমি তো রিপ্লাই দাও না। ইয়েস, এই যে দেখেন আমি রিপ্লাই দিই না। আর আপনার কি বলেন আমি কার সাথে পলির সাথে লেসবিয়ান মিট করছি, কি সবচেয়ে কথা বলেন না আপনারা, বুঝেন না সুঝেন না। ফেক আইডি আর রিয়েল আইডির মধ্যে পার্থক্য আছে, বুঝতে পারছেন? আমার নামে মনে হয় 100 থেকে 150টা ফেক আইডি পাওয়া যাবে। এখন আপনারা যদি ওই ফেক আইডির কবরে পড়ে যান, সেটার দায়িত্ব কিন্তু আমার না। যেমন আমাকে হচ্ছে আমার ফ্রেন্ড একটা দিয়েছে, স্ক্রিনশট দিয়েছে, ওর ফ্রেন্ডের সাথে আমার আইডি দিয়ে কথা বলেছে, ইভেন বলেছে যে আপু আমার সাথে ড্যাশ করবা। তো ও তখন স্ক্রিনশট তুলে আমাকে দিয়েছে যে দেখো আপু তোমার আইডি দিয়ে দেখো কি অবস্থা করতেছে, ঠিক আছে? প্রিয় আপু শেয়ার করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে দেখছি না দেখতেছি না আজকে, না নাইটি পরে আসবেন বলছেন। এই যে নাইটি পরে তো বসে আছে, আর কি পরে বসে আছি? আপনাকে দেখতে পাচ্ছেন না? সবাই দেখতে পাচ্ছেন, মেবি আপনার চোখে তাহলে কোনো প্রবলেম আছে, সেজন্য আপনি দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন? আপু তোমাকে বিয়ে করতে চাই, তুমি রিপ্লাই দাও। আমার গো, আমারে বিয়ে করতেছে, ওই তো বিয়ে করতে চাই না ভাই, আমার বিয়ের উপর মনে করেন যে উঠে গেছে, মরে আর বিয়ে করতে মন চাই না। এখন আমার মন চাই হুদায় খালি আমি ঘুরবো ফিরবো আর হচ্ছে খামো দামো ঘুরবো। লাইভ শেয়ার করে দিছি, থ্যাংক ইউ সো মাচ। তারপর বয়কট করুন লিজাপুকে। আমি এমন কোনো কাজ করি নাই যে আমাকে বয়কট করা হবে, আর যদি বয়কট করে তাহলে তো ভালো, তাহলে তো আমি তো বিশাল আকারের সেলিব্রিটি হইয়া গেলাম। লাল কালারটা নাইটি পরে লাইভে আসে না, আমার লাল কালারের নাইটি নাই, আপনি যদি কিনে দেন আমি পরতে পারি। অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই প্লিজ সুন্দর এবং গঠনমূলক কমেন্ট করুন। ভাইয়া এদেরকে বলে লাভ নাই, কাজে মনে করেন যে এদেরকে এরা যা খুশি করুক, জাস্ট হচ্ছে এঙ্গেজমেন্টের দিকে ইয়া দেন। তোমাকে বিয়ে করব এবং ভালোবাসবো, তোমার সব দায়িত্ব আমি নিব,
ভাইয়া আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারি, আমাকে বিয়ে করতে হবে না, আপনি আপনার নিজের দায়িত্ব নেন এবং আপনার ঘরের যে যারা আছে তাদের প্রতি দায়িত্বশীল হন, বুঝছেন? এটা আপনার জন্য সবসময় ভালো হবে, সবসময় ভালো লাগে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে ইনবক্স করছি অনেকবার, তুমি রিপ্লাই দাও। আমার তো আসলে কি বলবো, আমার তো আসলে মানে রিপ্লাই দেওয়া এটাই তো হচ্ছে ঝামেলা, যে আমি তো আসলে ইনবক্সে ঢুকিই না বলা চলে, ইনবক্সে আমি ঢুকিই না, যার কারণে আমার দেখা যায় যে আসলে কারোর সাথে মানে কথাবার্তা এরকম হয় না। তবুও আমি যেহেতু বলেছি যে হচ্ছে আমি করবো কি বলে, আমি যেহেতু বলেছি যে আমি হচ্ছে কথা বলবো যারা আমার পিক ভিডিওগুলো লং ভিডিওগুলো শেয়ার দেবে, তো সেক্ষেত্রে আমি অবশ্যই হচ্ছে তাদের সাথে আমি নিজে থেকে কন্ট্যাক্ট করে নেব, ঠিক আছে? তো তাদের সাথে আমি নিজে থেকে কন্ট্যাক্ট করে নেব। সো যারা হচ্ছে আমার সাথে কথা বলতে চাও বা আমার সাথে মানে ভিডিও নিতে চাও, তারা অবশ্যই হচ্ছে যেটা করবে সেটা হলো যে আমার ভিডিওগুলো শেয়ার দেবে, লং ভিডিওগুলো শেয়ার দেবে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু বেবি নেই আপনার? অবশ্যই আছে, আমার বেবি থাকবে না কেন, বেবি আছে। আমি তো তোমার ভালোবাসি, তো কি করব বলো, তোমাকে ছাড়া আমি কিছু বুঝি না। আরে ভাই, এসব প্রেম ভালোবাসা জানেন, প্রেম প্রীতি আর ভালোবাসা এগুলো আসলে আমার দ্বারা হবে না। কারণ শোনেন, আমি যখন পিসি বয়সে ছিলাম তখন একটা প্রেম করেছিলাম, সেই প্রেম করতে গিয়া আমার যে বয়ফ্রেন্ড ছিল তারা আমি থাপ্পড় মাইরা গুড়া ফেলাইছিলাম, বুঝছেন? আমার দ্বারা আসলে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো হয় না। তুমি কথা বন্ধ করে দিলা কেন? আমার টাকা ফেরত দাও। আল্লাহ। আপু দাঁড়িয়ে ভিডিও করবেন, এতে প্রোডাক্টও আপনাকে উভয়ের ভালো লাগবে। আমি এখন প্রোডাক্টের সেল করছি না, সো হচ্ছে আমি মানে এখন কেন দাঁড়াবো? আমি যেহেতু যখন আমি প্রোডাক্টের সেল করব তখন হচ্ছে অবভিয়াসলি আমি দাঁড়িয়ে লাইভ করব, কিন্তু আমি এখন কি করছি, আমি এখন আমার নিজের হচ্ছে প্রোডাক্ট, হ্যাঁ নিজের প্রোডাক্ট না, নিজে হচ্ছে কিনে নিয়ে এসে পড়ছি, ঠিক আছে? এই প্রোডাক্টের ভিডিও দেওয়া লাভ নাই। আপু দাঁড়িয়ে আমি তোমাকে কেন কোনো প্যারা দেব না, তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই চলবা, ইগনোর করো কেন? আচ্ছা, ইগনোর করি কেন? আচ্ছা ঠিক আছে, ওটার অ্যান্সার আমি একটু পরে দিচ্ছি। আর একটা কমেন্ট আমি করে নিচ্ছি, আপনি একটু দূরে বসেন তাহলে লাইভটা ক্লিয়ার দেখা। কেন লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে না? আচ্ছা ওকে, দাঁড়ান, আমি একটু দূরে দিচ্ছি। ওকে, এখন কি দেখা যাচ্ছে? আমার টাকা নিয়ে কথা বন্ধ করে দিলা কেন? কিছু মানুষ আছে যারা হচ্ছে, আমি কি বলবো, যাদের হচ্ছে মানে মাথা নষ্ট। আচ্ছা যাই হোক, পাগল খাই না। আপু আপনি বলেছেন আমার কাজের ব্যবস্থা করে দিবেন, আপনার ভিডিও বা অন্য কোনো কাজে। না ভাইয়া, আমার ভিডিও বা অন্য কোনো কাজে তোমাকে হেল্প করতে হবে না, যেহেতু আমি বলেছি যে তোমাকে কাজের ব্যবস্থা করে দেবো। সেক্ষেত্রে অবশ্যই আমি যখন সুযোগ পাবো তখন অবশ্যই ভালো করে সেক্টরে ঢোকানোর চেষ্টা করবো। এখন অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ প্রিয় আপু। আমরা আপনার সাথে আছি, এভাবে আপনি সামনে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। চুলগুলো পেছন দেন, আসলে জানেন চুলগুলো পেছনে দিলে না ভালো লাগবে না, বুঝছেন? একটা স্টাইল আছে, সব কিছুর একটা স্টাইল আছে, বুঝছেন? তো চুলগুলো আসলে যখন আমি পেছনে দেবো তখন দেখা যাবে কি যে আমাকে ভালো লাগবে না। আর ভালো লাগার একটা বিষয় আছে কিন্তু, বুঝছেন? এই যে দেখেন চুলগুলো দিলাম, কিন্তু দেখেন এখন কি ভালো লাগছে বলেন তো?
চুলগুলো পিছনে দেন আপু, এই যে দিলাম। তোমার ছাড়া তো আমার ভালো লাগে না, প্লিজ তুমি বোঝো আমার দিকটা। আরে একটু বুঝতে হবে, আমি আসলে প্রেম ভালোবাসায় মানে বিলিভ করি না, ঠিক আছে? আমি এসব প্রেম ভালোবাসার পথে নাই। আমার হচ্ছে যে আমি আমি ভালোবাসি যেটা, সেটা হচ্ছে খালি অনলি অন কি পয়সা। পয়সা, বুঝতে পেরেছেন? আমি অনলি অন খালি পয়সা ভালোবাসি, এছাড়া আর আমার কাছে কোনো কিছুই ভালো লাগার মতো নাই, ভালোবাসার মতো নাই। আমি যেটা ভালোবাসি সেটা হচ্ছে লাইফে চলতে গেলে টাকা লাগে, আমি টাকাকে ভালোবাসি, জাস্ট আর কিছু না। আর কোনো কিছুরই আমার কাছে কোনো মূল্য নাই। আপু সাদা কাপড়টা খুলে না, আপনাদের মানে যেটা মানে একটার উপর একটা আপনারা দুটো সাও থাকতেই মানে এটা কেমন একটা কথা বলেন তো? সবাই বেশি বেশি সুন্দর কমেন্ট করুন, সেটাই তো। আর হচ্ছে কি আমার আমার লাইফে আমি হচ্ছে এসব মনে করেন যে প্রেম ভালোবাসা, প্রেম প্রীতি, এগুলো আমার দ্বারা পসিবল না, এগুলো আমাকে দিয়ে আসলে হয় না, হবেও না। আমি যেটা জানি সেটা হচ্ছে যে লাইফে চলতে গেলে প্রচুর টাকা লাগে। সো আমি হচ্ছে মানে টাকা কিভাবে ইনকাম করা যায় আমি সে ব্যবস্থা করি। আমার কোনো সময় নাই যে আমি মানুষের সাথে লুতুপুতু ওই প্রেম প্রীতি করবো, এগুলো আমার ভালো লাগে না। আমি আসলে ওই পয়সা নেই না যে পয়সা হচ্ছে অবৈধ, ঠিক আছে? আমার কাছে পয়সা মানে কি জানেন, আমি যেহেতু বিজনেস করি, আমার যেহেতু আর্নিংয়ের সোর্স আছে, তো আমার কাছে অবৈধ পয়সার কোনো মূল্য নাই, ঠিক আছে? আমি অবৈধ কোনো কাজ করি না। আমার যেটা করতে হয় সেটা হচ্ছে কি আমি আমার শ্রম দিয়ে হচ্ছে পয়সা আর্নিং করি, ঠিক আছে? অবৈধ কোনো কাজ আমি করি না। আপু আপনার কথা আমাকে, আচ্ছা আপনার কাছে আমাকে রেখে দেন ভাই, কিভাবে আমার কাছে রাখবো? তুমি একটা ইয়াং ছেলে, তুমি একটা সুন্দর একটা জব করবে, দেন হচ্ছে ভালো একটা সেক্টরে থাকবে, লাইফ করেন যে ভাই কিছু বলে না, ভাই কেন বলবে? এটা আমার প্রফেশন, এখানে আমি লাইফ করবো, এখানে ভাইয়ের কি কি বলার আছে? তোমার সব তো কোনো কমতি থাকবে না, আমি তোমাকে হালাল উপার্জন খাওয়াবো। ভাই আপনি যদি আমাকে হালাল উপার্জন খাওয়াইতেছেন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আবার বিয়ে করতে হবে। কিন্তু আমি তো ভাইয়া বিয়ে করবো না, এটা বুঝতে হবে। আমি তো বিয়ে করবো না এখন, আমার তো বিয়ে করার মতো মেন্টালিটি নাই। লায়লাকে নিয়ে রাত কাটাতে কত লাগে, তাহলে বোঝেন যে লায়লাকে নিয়ে রাত কাটাতে কত লাগে, সেটা যেহেতু আপনিও জানেন না, তার মানে আপনি লায়লার কাছে যান নাই কখনো। তো যখন যার কাছে কখনো যান নাই তাকে নিয়ে এই ধরনের মন্তব্য কিভাবে করতে পারেন বলেন তো? আপনারা যে জিনিসটা জানেনই না সেই জিনিসটা নিয়েও কথা বলতে চান, কি একটা অবস্থা বলেন? রাতের ড্রেসে তো পুরাই অস্থির লাগতেছে। হ্যাঁ, কেন লাগবে না? আমাকে অলওয়েজই হচ্ছে অস্থির লাগে, তাই না? আপু আমি আপনার কাছে থাকতে চাই। ভাইয়া কিভাবে আমার কাছে থাকবে? এটা কোনো কথা বললা বলো তো? তুমি আমার সাথে থাকতে পারো, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার যদি কোনো পেজ থাকে বা কোনো কিছু থাকে, ঠিক আছে, নো প্রবলেম। তুমি আমার সাথে মানে পিক তুলবা, ভিডিও করবা, আপলোড দিবা, ঠিক আছে? আমার মানে মোটামুটি বলা যায় যে হ্যাঁ তুমি আমার ভিডিও টিডিও করে দিবা, ওকে, এটা সমস্যা নাই। উনি চিটার, সবাই ওনার থেকে সাবধান, বলেন না সবাই আগে থেকে। আচ্ছা, আপনার সাথে কাটাতে কত টাকা লাগবে? আমার সাথে কাটাতে 100 কোটি। 100 কোটি আপনার যদি থাকে তাহলে আমার কাছে আসেন, ঠিক আছে? তোমাকে কোনোগুলো কমেন্ট
করছি, একবারও তুমি বুঝলে না। আহারে আহারে, একটা কথা তো আপনাকেও বুঝতে হবে, তাই না? আমার তো বিয়ের মেন্টালিটি নাই, এটা বুঝতে হবে না আপনাকে? আমি আমি এখন মনে করেন যে আমার বিয়ে শাদী করতে ভালো লাগে না, সংসার টংসার করতে ভালো লাগে না, নিজের সংসার করে খাই, এই তো মেলা। নাইটির সাথে এটা শার্ট নাকি? না, নাইটির সাথে এটা একটা টি শার্ট, ঠিক আছে? না সরি, এটা একটা কোটি। তুমি আমাকে আমার ইনবক্স করো প্লিজ। আমরা সবাই কমেন্ট করা বন্ধ করে আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি মনে হয় যে না কমেন্ট করা বন্ধ করে দেবেন কি আর করার আছে বলেন। প্লিজ ডোন্ট ব্যাড কমেন্ট ভাইয়া। কিছু কিছু মানুষ আছে যাদের হচ্ছে ন্যাচারালি এটা, ঠিক আছে? আমি তোমার সাথে থাকবো, সব কাজ করে দেব, তোমার শুধু সাথে থাকবো, ঠিক আছে? কারণ লাইলা মেয়ে মেয়ে বয়সী ছেলে দিয়ে হ্যাঁ কালকে কথা বলবো ইনশাল্লাহ। আমার চুল আসলে খোলায় আছে, জানেন? আমার চুল আসলে খোলায় আছে। 100 কোটি চোখে দেখছো জীবনে? না, কোনোদিনও চোখে দেখি নাই ভাইয়া 100 কোটি। আমি জীবনে, আমি তো বলতেছি যে আমি হচ্ছে গরিব মানুষ, আমি হচ্ছে গরিব, আই এম নট বড়লোকস, ঠিক আছে? 100 কোটি আমি জীবনে চোখে দেখি নাই। 100 কোটি চোখে দেখি নাই জন্যই তো আপনাকে বলেছি। আপনি বললেন না যে কত কত লাগবে আমার সাথে থাকতে গেলে, তো এই জন্য আমি বললাম যে 100 কোটি। কারণ আমি 100 কোটি টাকা জীবনে চোখে দেখি নাই। 100 কোটি কেন, আমি তো 200 কোটি দেখি নাই। আমি তো কি বলে 2 কোটিই দেখি নাই, 1 কোটিও দেখি নাই। বিশ্বাস করেন আমি দেখি নাই এগুলো। তো যেহেতু আমি দেখি নাই, এগুলো আমার জামাই দেখছে, বাট আমি দেখি নাই। তো সেই জন্য মানে কি বলবো, সেই জন্যই তো আমি আপনাকে বলেছি যে 100 কোটি পারবেন, 100 কোটি পারবেন। তোমার মতো একটা ফ্রেন্ড থাকলে আর মন খারাপ থাকবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমার মতো মানুষের সাথে যে কথা বলবে তার কখনোই হচ্ছে মন খারাপ থাকবে না, কখনোই না। কারণ হচ্ছে যে আমি আসলে এত জলি মাইন্ডের, আমি এত মানে কি বলবো, এত হচ্ছে ফান করতে পছন্দ করি, যা হচ্ছে বলার মতো না। লাইভে আসছো যেমন মানুষ তো করবে, কমেন্ট করবে। লাইভে আসছে যেমন, মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? কি কেমন? আমি যেভাবে আসি সেভাবে, আমি যেভাবে থাকি সেভাবে আসছি এখানে, মানে এরকম। আর আমি যদি বোরখা পরেও আসি সেখানেও এই ধরনের কথাই বলা হয়। সো এগুলো বলে লাভ নেই। আমি ইটালি থেকে আপনাকে বিয়ে করতে চাই। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে ভাই। আমি আর কিতা কমু, আমি তো দুঃখের সরে এমন মনে করেন যে বন বাজারে চলে যাবো। কই যে চলে যাবো মুই হেইয়া তো মুই নিজেই বুঝতে আছি না, বুঝছেন? মানে আমি আসলে কই যে চলে যাব এটা আমি আসলে নিজেই বুঝতে পারতেছি না যে আসলে আমার কোন দিকে যাওয়া উচিত। আমি আসলে কি বলবো বলেন, আপনারা তো বিলিভ করেন না। আসলে মেয়েটা থেকে আমার হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে না, এই জন্য হচ্ছে আমি আসলে পারছি না। হ্যাঁ, আমি তোমার ফ্রেন্ড হতে চাই। আচ্ছা চলে গেছে। আমি ইটালি থেকে আপনাকে বিয়ে করতে চাই। আপনি ইটালি কি করেন ভাইয়া? তোমাকে কত করে কমেন্ট করেছি, রিপ্লাই দাও। ভালোবাসি, এটা বুঝ। আচ্ছা ঠিক আছে, ভালোবাসার সেজন্য আপনাকে অনেক অনেক মন থেকে ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। বিকজ আপনাদের ভালোবাসা আছে বলে আমি নিজে আজকে এখানে আসতে পেরেছি। আমার 49K উপরে হচ্ছে মানে আমার হয়ে গেছে, ফলোয়ার হয়ে গেছে। আর হয়তো দেখা যাবে যে মানে 200-300 হলেই হয়তো আমার 50K হয়ে যাবে। সো আপনাদের ভালোবাসা আছে বলেই তো আমি এখানে আসতে পেরেছি, তাই না? সো এখানে আপনাদের ভালোবাসাটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনেক সুন্দর লাগছে নাইটিতে, থ্যাংক ইউ সো মাচ। গুনার মতো কাজ করে আসছো দেখতেছি, বোরকা পড়লেও ওইরকম শুনবা। জি
আপনি ফেরেশতা, আপনি যেহেতু ফেরেশতা মানুষ, আমি আপনার মতন ফেরেশতা না, আমি হচ্ছে অলওয়েজ গুনাহগার। ঠিক আছে, আমি দিনের মধ্যে মনে করেন যে 1000টা গুনাহ করি। ঠিক আছে, 1000টা গুনাহ করি এবং 1000বার আল্লাহর কাছ থেকে মাপ চাই। সো আমার কাছে কখনোই মনে হয় না যে আমি মানে আল্লাহর কাছে মাপ চাইতে পারবো না, বা আমি জাস্ট হচ্ছে গুনাহগার। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে না, আমি গুনাহ করতেছি, আল্লাহর কাছে মাপ চাইলে অবশ্যই আল্লাহ মাপ দেবে। ঠিক আছে, কিন্তু আমি যেটা করি না সেটা হচ্ছে যে কাউকে নিয়ে বিপদ করি না, কাউকে নিয়ে কোনো সমালোচনা করি না, এটা করি না। এই জন্য আমার মনে হয় যে না, আল্লাহ পাক আমাকে কোনো ভালো কিছু প্রতিদান অবশ্যই দেবে। কিছু বললেন না, আপনি তো বললেন না যে এইটা নিতে আপনি কী করেন, আর আপনি কি জানেন আমি ম্যারিড? আপনি মনে হয় জানেন না যে আমি ম্যারিড পারসন। আর আমি যে শুধু ম্যারিড পারসন সেটাও কিন্তু না, আমার কিন্তু রীতিমতন বেবি আছে। ঠিক আছে, আমার কিন্তু রীতিমতন বেবিও আছে। জি ভাইয়া, ব্যবসা করে জামাই। জামাই ব্যবসা করে না ভাই, জামাই চাকরি করে, বুঝছেন? সরকারি চাকরি করে না, জামাই বেসরকারি অফিসে চাকরি করে, বুঝছেন? আই বড় লোক না, আই গরিব মানুষ। আপনার সাথে কথা বলতে পারি? জি অবশ্যই পারেন, তবে আমার সাথে কথা বলতে হলে অবশ্যই আপনাদের লং ভিডিওগুলো শেয়ার দিতে হবে। আমার যখন আমি লাইভে আসবো, লাইভগুলোকে শেয়ার দিতে হবে। দেন হচ্ছে আমি অবশ্যই আমি নিজে থেকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো। ওকে, আমার দোকান আছে। আপনার কিসের দোকান আছে ভাইয়া? আপু, কোটি খোলা পর্যন্ত কেউ কমেন্ট করবো না। আচ্ছা ঠিক আছে, কেউ কমেন্ট না করলে আমি বের হয়ে যাবো, কোনো সমস্যা নাই। আপনারা কমেন্ট না করলে আমি এখানে অযথা মনে করেন যে আমার সোপা টোপা দেখায় লাভ নাই। আমি একেবারে সুন্দর করে লাইভ থেকে বের হয়ে চলে যাবো, কোনো ব্যাপার না। ঠিক আছে, কসমেটিক্স। ও ভাইয়া, আপনি এক কাজ করবেন, ইটালি থেকে আমার জন্য কসমেটিক্সগুলো পাঠিয়ে দেবেন, বুঝছেন? বাংলাদেশের কসমেটিক্সগুলো আসলে ভালো না। লাইলা একটা ভিডিও আছে আমার কাছে, ইনবক্সে মেসেজ দিও, ভিডিওটা দেখাবো। ঠিক আছে, আমাকে দেখাইতে হবে না, আপনি নিজেই ভালো করে দেখুন। আপনাকে ভালো লাগছে তাই? আমি আসলে ম্যারিড পারসন, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমি কিন্তু কখনো হাইড করিনি যে না আমার বিয়ে হয় নাই, আমার সংসার নাই, আমার বাচ্চা কাচ্চা নাই। আমি কিন্তু সবসময় বলে আসছি যে হ্যাঁ আমি ম্যারিড পারসন, অ্যান্ড আমার কিন্তু বেবি আছে। ঠিক আছে, সো এই ধরনের কমেন্ট না করাই ভালো। আমাকে ভালো লাগে, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। বিকজ অবশ্যই আপনাদের ভালো লাগার প্রায়োরিটিটা আমার অনেক বেশি দরকার। আপনার সাথে কথা বলতে চাই, ইয়েস অবশ্যই কথা বলবেন, কেন নয়? আমি তো আপনাদেরকে প্রচুর পরিমাণে সম্মান করি, আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে আমি প্রচুর পরিমাণে সম্মান করি। আর যারা আমাকে খারাপ কমেন্ট করে, আমাকে নিয়ে সমালোচনা করে, তাদেরকেও কিন্তু আমি ভীষণ পরিমাণে ভালোবাসি। বিকজ তারা আছে বলেই কিন্তু আমার সমালোচনার ঝড়টা ওঠে। লাইলা তো মামুন কি বলেন কইছে গাইস, বুঝছি না। সো হচ্ছে কি যেন বলতেছিলাম ভাইয়া? ও হ্যাঁ, আমি যে কতক্ষণ এভাবে চলতে পারে, যতক্ষণ চার্জ আছে ততক্ষণ চলতে পারে। আপাতত আছে 54%। যখন হচ্ছে গিয়ে আপনার আসবে হচ্ছে কততে, 20-তে, তখন হচ্ছে লাইভ শেষ করে দেবে ইনশাআল্লাহ। এখন আছে কততে, 55 আছে। যারা লাইলার ভিডিও দেখতে চাও ইনবক্সে মেসেজ করো, তাহলে যোগাযোগ করেন। ওকে, আপনার নাম্বার দিয়েছেন, ঠিক আছে, ইনশাআল্লাহ যোগাযোগ করে নেব। তবে হ্যাঁ, শর্ত কিন্তু একটাই, যারাই হচ্ছে আমার ভিডিওগুলি হচ্ছে শেয়ার দেবে, লং ভিডিওগুলো শেয়ার দেবে, আমি কিন্তু বারবার করে বলছি, যারাই আমার লং ভিডিওগুলো শেয়ার দেবে আমি কিন্তু একমাত্র তাদের সাথেই হচ্ছে কন্ট্যাক্ট করবো, আদারওয়াইজ না।
হাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নিশ্চিত ছিলাম তুমি নিজে অনেক সুন্দরী, সেক্সি লেডি। ইয়েস, খুব সুন্দর লাগছে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি রেড কালারটা আমি না সবসময় না ম্যাচিং ম্যাচিং জিনিস পরি, বুঝছেন? আমি লাইক ধরেন যে রেড কালার পরলে তখন হচ্ছে আমি সব কিছু রেড কালার করি। আমি ব্ল্যাক কালার পরলে তখন হচ্ছে আমি সব কিছু ব্ল্যাক কালার করি। আমি আসলে ম্যাচিং জিনিসটাকে খুব প্রায়োরিটি দিই এবং হচ্ছে আমার ম্যাচিং করাটা আসলে খুব ভালো লাগে। ঠিক আছে, হ্যাঁ, এই জন্যই তো আমি বলতেছি যে আপনারা তো ইনবক্সে টেক্সট দিলে সেটা আসবে না, আসবে না। এবং হচ্ছে আপনারা কেউ হচ্ছে আমি না চাইলে আপনারা কেউ আমার সাথে যোগাযোগ করতেও পারবেন না। সেই জন্যই বলছি যে যারা হচ্ছে ভিডিওগুলো শেয়ার দেবেন তারা হচ্ছে স্ক্রিনশটটা তুলে কোন গ্রুপে দিলেন সেই স্ক্রিনশটটা তুলে তারপরে হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ওই কমেন্ট ধরে আপনার সাথে নিজে থেকে যোগাযোগ করে নেব। আমাকে কিন্তু নর্মালি হচ্ছে কেউ হচ্ছে যোগাযোগ করতে পারবেন না, বিকজ আমার মেসেঞ্জারে কিন্তু আসবে না। আমার মেসেঞ্জারে কিন্তু হাই সিকিউরিটি দেওয়া আছে। সো আমার মেসেঞ্জারে কিন্তু মানে আপনারা চাইলে কিন্তু মেসেজ দিতে পারবেন না। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে শেয়ার দেবেন, শেয়ার দিয়ে তারপরে হচ্ছে বলবেন না ভাইয়া আপনার এটা পাঠাইতে হবে না, এটা আমাদের বাংলাদেশে সুন্দর সুন্দর পাওয়া যায়। ঠিক আছে, বাংলাদেশে সুন্দর সুন্দর পাওয়া যায়। আর আমি যখন হচ্ছে মানে দেখা যায় যে আমার ফ্রেন্ডরা থাকে বিভিন্ন দেশে, তো ওদের কাছে বলে দিলে ওরা সুন্দর করে আমার জন্য আসার সময় নিয়ে আসে। সো এটা আপনাকে আনতে হবে না, এটা আমি বাংলাদেশ থেকেও কিনে। এখন তো বিদেশের জিনিস হিউজ পরিমাণে বাংলাদেশে পাওয়া যায়। টাকা হলে বাকের চোখ পাওয়া যায়, আর কি না পাওয়া যায় বলেন? কি বলো না, কেন স্বামী কি করে? আপনার প্রশ্নই তো আমি বুঝলাম না। ও বলো না কেন স্বামী কি করে? আমার হাজবেন্ড জব করে আর এখন ঘুমাচ্ছে। আপনার চুলগুলো দেখতে অনেক সুন্দর ভাই, এই চুলগুলো আসলে দেখতে অনেক সুন্দর, ঠিক আছে, কিন্তু এই চুলের পিছনে আমার প্রত্যেক মাসে কত করে টাকা চলে যায়, সেটা আর কি করবো? সে দুঃখের কাহিনী যদি বলতে যাই ভাই, দিন আর রাত নাই, বুঝছেন? এই সুপার মানে এই ফেসের মধ্যে আর এই চুলের মধ্যে কতলা যে টাকা চলে যায়, এই টাকার মায়া যখন আমি করি তখন আমার মানে বসে বসে কাঁদতে মন চায়, কিন্তু কিছুই করার নাই। অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার এপিতে একটা প্রিয় আপু, তোমার সব ভিডিও আমি দেখি, থ্যাংক ইউ সো মাচ। রোজা রাখবেন না? কেন রোজা রাখবো না? এটা কি কথা বলেন? রোজা অবশ্যই রাখবো। আর রোজা রাখি বলে তো দিনের বেলা লাইভ আসি না, এই জন্য তো রাত্রেবেলা লাইভ আসছি। আমার হাইটে আপনাদেরকে চিন্তা করতে হবে না, বিকজ এখন আমার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এখন তারা আমি কাউকে বিয়ে করতেছি না, বুঝছেন? সো এখন আর হাইট নিয়ে হাইট দেখে কি করবেন? আপু ঈদের দাওয়াত রইল, অবশ্যই অবশ্যই ভাইয়া, অনেক অনেক খুশি হলাম, ঈদের দাওয়াত দিয়েছেন, অনেক খুশি হলাম। আর রিসেন্ট কিন্তু আসলে আমার কিন্তু রিস একদম হচ্ছে জানি না কেন জানি ডাউন হয়ে গেছে, আমি জানি না। সরি ফয়সাল মোহাম্মদ, আপনি ভুল করছেন। আমার কোনো ইমো নাই, কারণ আমার হাজব্যান্ড কিন্তু বিদেশ থাকে না। মেবি আপনাদের কেউ বিদেশে থাকে বা আপনার ওয়াইফ মেবি দেশে থাকে, আপনার বিদেশে থাকে। সো আপনাদের ইমো থাকলেও আমার কিন্তু ইমো নাই। আমার হচ্ছে ফেসবুক, ইনস্টা এবং হচ্ছে টিকটক এগুলো আছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ এগুলো আছে। আপু কক্সবাজার আসেন বেড়াতে? ইনশাল্লাহ যাবো। বেবি কয়টা তোমার লিজা? এটা হচ্ছে সিক্রেট, এটা বলা যাবে না। তোমার সব ভিডিও আমি দেখি, লাইক কমেন্ট করি, তাও তুমি রিপ্লাই দাও না। আহারে,
শুধু লাইক কমেন্ট করলে তো হবে না বেবি। আমি তো বলেছি যে আমার সাথে কথা বলতে চাইলে অবশ্যই তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ভিডিওগুলোকে শেয়ার করবা বড় বড় গ্রুপে, দেন হচ্ছে স্ক্রিনশট দিবা যে হ্যাঁ শেয়ার করেছো, দেন আমি তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। অবশ্যই, কেন কথা বলবো না। দিনে ইমাম সাজে আর রাতে খাটে গিয়ে টাকা ইনকাম করে। রাতে খাটে গিয়ে টাকা যদি ইনকাম করে তাহলে এখানে আপনারা আমাকে কিভাবে দেখতেছেন? কি যে বলেন, আমার মনে হয় যে আপনারা নিজেরাও বোঝেন না যে না কি কথা বলেন আর কি কথা বলেন না। ঠিক আছে, মানে জেলাসির একটা সীমা থাকে, আপনারা সেই সীমাটাকেও লঙ্ঘন করে ফেলেন। আপু মেসেজ দিন। লিজা অসাধারণ লাগলো, থ্যাংক ইউ সো মাচ। মানে কিছু কিছু মানুষের না হয় কি যে আমাদের বাঙালিদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা প্রচুর পরিমাণে জেলাস করতে পছন্দ করি। আমরা যখন দেখি যে কেউ একজন উপরে উঠে গেছে বা উপরে উঠতেছে তখন তাকে পা হিসড়ে টেনে নামানোর আমাদের এত প্রবণতা, তখন আমরা মনে করি যে না যেভাবেই হোক এই মহিলারা তো বা এরা তো নামাইতেই হবে। সো আমরা ধর্মের দোহাই দিয়ে আমরা আজেবাজে কিছু বলবো, দেন হচ্ছে দেখা যাবে যে মহিলা মানে চলে গেছে। বাট ভাই এত সহজ না, অনেক কষ্টে তিলে তিলে পড়ে গড়ে তুলছি। হ্যাঁ, এই যে ফ্যামিলিটাকে দেখতে পাচ্ছেন, প্রায় 50,000-এর মতন ফ্যামিলি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটাকে একদিনে তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে আমাকে বিন্দু বিন্দু করে সিন্ধু করতে হয়েছে। ঠিক আছে, বিন্দু বিন্দু করে সিন্ধু করতে হয়েছে। তারপরে মনিটাইজেশন একটা পাওয়া, এটা হচ্ছে একটা সোনার হরিণ হাতে পাওয়া। এইটাকে এইটাকে অর্জন করতে কতটা প্রভাবিত হয়েছে সেটা আমরা জানি। ঠিক আছে, কাজে এ ধরনের কথা বলে লাভ নাই। ধন্যবাদ আপু, তুমি অনেক সুন্দর, তোমার দেখে। আচ্ছা, লাইভে এসে কেন এত নষ্টামি করো? আমার না নষ্ট করতে খুব ভালো লাগে, সেজন্য। শেয়ার দান, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা একটু ছোট করে কমেন্ট করবেন, তাহলে আমার পড়তে সুবিধা হবে। কারণ এখানে কিন্তু কমেন্টগুলো আসার পরে হয় কি স্ক্রল হয়ে উপর দিকে চলে যায়, তখন তার কমেন্টটা পড়তে পারে না। কাজে আপনারা ছোট্ট করে লিখবেন। হ্যাঁ, সবাই শেয়ার দেন। আমাদের বাংলাদেশের সবচাইতে একটা বড় ইস্যুস কি জানেন? মানে একটা মানুষকে কিভাবে ঠেকাবে, বিশেষ করে মেয়ে মানুষকে কিভাবে ঠেকাবে, সেটা হচ্ছে ধর্মের দোহাই দিয়ে ঠেকিয়ে দেবে। কিন্তু ভাই আমরাও গন্ডারের চামড়ার চাইতে মোটা চামড়া হয়ে গেছি, লাগে না? লিজা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আমার কোনো বাড়ি ঘর না দিয়া, আমি এখনো মানে বাপের বাড়িতে ছিলাম, ওইখান থেকে স্বামীর বাড়িতে আসছি, এখন আমার কোনো বাড়ি নেই। তোমার মতো রাতের রানী অভাব নেই পোল্যান্ডে। আমার মতো রাতের রানীর অভাব নেই, যান পোল্যান্ডে যাবেন, সমস্যা কি? আমি তো বলি নাই যে আপনি পোল্যান্ডে বাদ দিয়ে আপনি বাংলাদেশে আসেন, আপনার কি পরিস্থিতি বলেন, বলে নেই। খুব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আমি শেয়ার দিচ্ছি, ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কোটিটা খোলো। আমার কোটিটা কি বুঝতে ভাই? কোটিটার মধ্যে কি আছে কত? কোটিটা দিয়ে ডাইকে রাখছি, এই হাতাটা। আর কি আছে যে কোটিটা খুলতে কর কি একটা আছে, মানে কি একটা কথাবার্তার কোনো ই নাই। লিজা তোমাকে বলিনি, নোংরামি যে করেছে, খাটের কথা বলেছে তা করেছে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ লিজা, তুমি তোমার জামাটা নিজে টানো। আপনারা একটু বাজে কমেন্ট করা বন্ধ করেন, ঠিক আছে? বাজে কমেন্ট করা বন্ধ করেন। কমেন্ট যদি করতে চান ভালো কিছু করেন। হ্যাঁ, ভালো কিছু করেন। একটা মানুষকে মানে এ ধরনের কথা বলতে হয়। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমার অলরেডি হচ্ছে 45 চার্জ আছে, আর হচ্ছে মানে কি বলবো, আর কিছুক্ষণ আমি আছি, হয়তো বা 10 থেকে 15 মিনিট আছি, এরপরে হচ্ছে চলে যাব। প্লিজ হ্যাঁ, পেছনে তো নিলামই, ছোটোগুলো তো পেছনেই নিলাম, জয়েন করুন। আমার এখানে না আমার ফোনের হচ্ছে আপডেট দেওয়া হয়নি তো, বিকজ হচ্ছে আইফোন বোঝান তো, আইফোন আপডেট দিতে ভয় পাচ্ছি, তো যার কারণে হচ্ছে আপডেট দেওয়া হয় নাই। তো এখানে কোনো কল নেয় না, কোনো কিছুই নেয় না, মানে আপডেট দিতে বলতেছে, আমি তো ভয় পাই, মানে আপডেট দিচ্ছি না, বিকজ আমি তো এখনও হারাম পয়সা খাই নাই, আমি এখনও হালাল পয়সায় আছি। হ্যাঁ, এখনও যেহেতু হালাল পয়সা খাই, তো সেক্ষেত্রে 2.5 লাখ টাকা দিয়ে আর একটা যে ফোন নিব, সেই অ্যাবিলিটি আমার এখন নাই। তো এই জন্য হচ্ছে আমি মনে করেন যে ওই আপডেট দিচ্ছি না, যে আপডেট দিলে যদি আমার ফোনটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার প্রবলেম হয়ে যাবে। তো এই জন্য আমি আপডেট দিচ্ছি না। তো এই জন্য হচ্ছে আমার ফোনে কিছু প্রবলেম হয়েছে, মানে কাউকে কলে নেওয়া যায় না, ইভেন হচ্ছে আরও আদার্স কিছু প্রবলেম চলছে। বাট তারপরেও আমি তোমার চার্জ, ফোনের চার্জ, আমার চার্জ আর ফোনের চার্জ একই তো হলো, তাই না? একই হলো আমার চার্জ আর কি। দাড়ি কেটেছেন নাকি? কার দাড়ি কেটেছে? নারী জাতিকে সম্মান দিতে শিখুন না ভাইয়া, সবাই নারী জাতিকে সম্মান দেওয়া শিখবে না। কারণ হচ্ছে কি জানেন, এরা নারী জাতির নাভির নিচ দিয়ে হবে, ঠিক আছে, নারী জাতির হচ্ছে বেস্ট ফিট করবে, সেটা খেয়ে হচ্ছে বড় হবে, বাট নারী জাতিকে তাদের সম্মান করা যাবে না। নারী জাতিকে সম্মান করতে হলে তাদের হচ্ছে মানে চিন্তা ভাবনা যেটা থাকে, সেটা হচ্ছে যে কেন এদেরকে সম্মান করবে। কিন্তু দেখেন, নারী জাতি তার মায়ের জাত, বাট নারী জাতিকে সম্মানটা করতে হয়, এটা এই খেয়ালটা থাকে না। নারী জাত ওইভাবে থাকলে সম্মান পাবে, তুই বলা লাগবে না। ওরে আল্লাহ, তাই নাকি? তো আমি কিভাবে চলি না চলি সেটা তো তোমার দেখার বিষয় না বাবু, সেটা তোমার দেখার একদমই বিষয় না। আর তোমাদের কথায় আমি নিজেকে পাল্টাবো না। আমার যদি কখনো মনে হয় যে না, আমি আল্লাহকে ভয় করে পাল্টাবো, তাহলে আমি পাল্টাবো। বিকজ তোমাদের কথায়, তোমাদের কাছে সাফাই দেওয়ার জন্য আমি কখনোই নিজেকে চেঞ্জ করবো না বেবি। সো এই ধরনের কথা বলে তোমাদের নিজের সময় নষ্ট করছো, আমার সময়ের কোনো কোনো সমস্যা হচ্ছে না। বিকজ তোমরা যত এনগেজ থাকবে তত আমার জন্য বেটার, তত আমার জন্য বেটার। আমি আমার বেটারটাই খুঁজে নিই, আমি আমার বেটারটাই খুঁজে নিই। আর আমি আসলে আলোচনা সমালোচনা অলওয়েজ থাকতে চাই, অলওয়েজ। সো 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 তোমরা যা খুশি তা বলতে পারো, আই ডোন্ট কেয়ার। আমার আসলে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আমার মনেই হয় না যে তোমরা কি বলছো, তোমরা কি না বলছো। আমার বিকজ আমার কাছে মনে হয় কি জানো, তোমরা তো আমার আত্মীয় স্বজন কিছু না। সো তোমরা কি বললা না বললা, তোমরা আমাকে দুইটা বাজে কমেন্ট করে চলে গেলা, তাতে কি আমার কিছু মানে গায়ে ফসকা পড়ে যাবে? নো, আমি এটা মনেই করি না কখনো। সরিষার তেল, ঘায়ে ভাঙা সরিষার তেল একেবারে সুন্দর করে বডিতে মেখে এসেছি। গন্ডারের চামড়ার চাইতেও আমার চামড়া এখন ভারী হয়ে গেছে, মোটা হয়ে গেছে, বুঝতে পেরেছো? সো এই সমস্ত কথা আমার লাগে না। আমি একজন সিলেটি। থ্যাংক ইউ সো মাচ লিজা, তোমাকে অনেক সুন্দর লাগছে তোমার। থ্যাংক ইউ সো মাচ, বিগ ফ্যান। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপু একজন স্মরণীয় মানুষ, ইয়েস। নারীকে সম্মানীয় মানুষ, নারীকে সম্মান করা যায়। আচ্ছা, আপনার কাছে যদি মনে হয় আমি আপনি ওইটা মনে করতে পারেন, কারণ আপনার হয়তো জন্মগতভাবে যেটা দেখে এসেছেন সেটা হচ্ছে নারী, আপনার যেটা হচ্ছে ফ্যামিলিগতভাবে দেখে এসেছেন সেটা হচ্ছে যে ওই যে পর্দা দিয়ে এমনি এমনি তুইয়া চলে তারা। কিন্তু
কিন্তু আমার মতন মানুষ আপনি দেখেন নাই, আমার মতো স্মার্ট মানুষ আপনি দেখেন নাই, তাই হচ্ছে আপনার কাছে এমন লাগতেছে। বাট আমার কিছুই করার নাই, আপনি আপনার ফ্যামিলিতে ঠিক আছেন, আমি আমার ফ্যামিলিতে ঠিক আছি। ওকে আপু, আপনি বিজনেস? হ্যাঁ, আমি বিজনেস করি, লেডিস আইটেম নিয়ে। চুলগুলো সরাও, চুলগুলো আর কোথায় সরাবো, চুলগুলো আর কোথায় সরাবো বলেন তো? এমনি একটা খুদের কথা, গলা পর্যন্ত দিব তোমাকে জানি, কি গলা পর্যন্ত দিবা? মনে হয় জিম করা হয়। ইয়েস ইয়েস, আমি জিম করি গত 5 বছর যাবত। 5 বছর না, আসলে আমি তো মফস্বলের মেয়ে। হ্যাঁ, আমি তো মফস্বলে বড় হয়েছি। সো আমার জন্ম যেটা হয়েছে, আমার জন্মের পর যেটা হয়েছে, আমরা কিন্তু প্রচুর খেলাধুলা করে বড় হয়েছি। তো সেই সূত্র ধরে বলা যায় যে না, আমরা জন্মগতভাবেই হচ্ছে বড় হওয়ার পরে থেকেই আমরা হচ্ছে জিম করছি। হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে ওইখান থেকেও বলা যায়। তারপর আমি আমার যখন বেবি হয়েছে, দেন তখন আমার ওয়েট গেইন হয়েছিল, ওই সময় আমি জিম করেছি। আর গত 5 বছর যাবত আমি জিম করি একবারে টানা। মাই ক্রাশ, থ্যাংক ইউ সো মাচ। তো হচ্ছে আপু, আপনার বাসা সেরের পর বাসা থেকে বলেন। আচ্ছা, কি বলছেন উপরে চলে গেছে। আমি আপনাদেরকে বারবার করে বলতেছি যে আপনারা ছোট ছোট করে কমেন্ট করেন। হ্যাঁ, ছোট করে কমেন্ট করলে হবে কি, আমি পড়েও হচ্ছে মজা পাই, আর হচ্ছে আপনাদেরকেও রিপ্লাইটা দিতে পারি। বাট যখনই আপনারা বড় কমেন্ট করবেন, দেখবেন যে ওই কমেন্টটা আমি কিন্তু করতে পারছি না, বিকজ ওই কমেন্টটা স্কল হয়ে উপরে দিকে চলে যাচ্ছে। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই ছোট করে কমেন্ট করবেন। হাই, হ্যালো। আসলে কি, যার হচ্ছে যে যা ভাবুক, যে যা বলে বলুক, আমি আমার মতন চলতে খুব ভালোবাসি, চলতে খুব পছন্দ করি। আমি আসলে কারো কে কি বললো, কে কি করলো, এসব নিয়ে আমার কোনো চিন্তাও নাই, প্যারাও নাই, কোনো কিছুই না। আমি হচ্ছে একটা ডোন্ট কেয়ার মানুষ। তো আমার মনেই হয় না যে কে কি বলতেছে, কে কি করতেছে, ওটা নিয়ে আমার কোনো ফিলিংসই নাই। আমি 200+ কমেন্ট করেছি, 10টা শেয়ার করেছি। আমার জন্য হলেও না ভাইয়া, আপনি 200টা কমেন্ট করেছেন, 10টা শেয়ার করেছেন, এই জন্য আপনার সাথে কালকে কথা হবে ইনশাআল্লাহ। আপনাকে কথা দিলাম, কালকেই আপনার সাথে কথা বলব। আপু কই থাকেন? আমি থাকি হচ্ছে মালিবাগ। টেলিগ্রাম ইউজ করেন না? আমি টেলিগ্রাম ইউজ করি না। আরে বনশ্রীতে তো দেখি, বনশ্রীতে দেখেন, বিকজ হচ্ছে মালিবাগ বনশ্রী এগুলো পাশাপাশি। হ্যাঁ, তো হচ্ছে আমি বনশ্রীতে যেতেই পারি। আমার নিজের যেটা ফ্ল্যাট সেটা হচ্ছে বনশ্রীতে, আর আদারওয়াইজ আমি হচ্ছে থাকি মালিবাগে। তো বনশ্রীতে আমাকে দেখতেই পারেন। বনশ্রী আমার হিউজ পরিমাণে ফ্রেন্ড আছে, আমরা একসাথে বসে আড্ডা দেই। তো বনশ্রীতে আমাকে দেখতেই পারেন। ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ কমেন্টস পড়ার জন্য। কেন পড়বো না বলেন? আমি তো লাইভে এসেছি আপনাদের কমেন্টস পড়ার জন্য, আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য, তাই না? আসলে কি, আমি আসলে কোনো কিছুই হচ্ছে কারো কথাই করি না। আমার হচ্ছে কথা হচ্ছে যে আমার যেটা ভালো লাগে আমি ওইটা করি, বুঝছেন? আপনারা এ ধরনের এমন কোনো কথা বলবেন না যেটা আসলে আমি রাখতে পারবো না। আমি কোটি খুলবো কি খুলবো না, আমি কি করবো না, সেটা নিতান্ত হচ্ছে আমার ব্যাপার। আমি আসলে এত কিছু মানে পছন্দ করি না। আমাকে অ্যাডভাইস যে দেয় তাকে আমি আসলে পছন্দ
আমার কাছে মনে হয় কি যে আমার জ্ঞানের ভান্ডার আছে, আমি কেন আপনার জ্ঞান নিতে যাব। পাওয়ার হাউসের পেছনে আপনার ফ্ল্যাট নাকি? না 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 না, আমি বনশ্রীতে থাকি না ভাইয়া। অনেক ভালো লাগে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি আর 10 থেকে 15 মিনিট থাকবো, এর মধ্যে আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন, না হলে 10 থেকে 15 মিনিট আমি এখানে বসে থাকবো, দেন হচ্ছে চলে যাবো। কারণ আপনারা কমেন্ট না করলেও আপনারা কিন্তু দেখতেছেন, সেটাও কিন্তু আমি জানি। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করুন, আপুর পাশে থাকুন। আসলে কি জানেন, সুন্দর সুন্দর কমেন্ট যখন করা যায় তখন কিন্তু দেখা যায় সেই কমেন্টটা করতে ভীষণ পরিমাণে ভালো লাগে, ঠিক আছে। রিয়া আক্তার, আপনার কি হয়? কিছু হয় না। মালিবাগ কই তোমার বাসা? মালিবাগ চৌধুরীপাড়া আমার বাসা। আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বললাম তো রিপ্লাই দিচ্ছেন না, তো এই তো রিপ্লাই দিলাম না, রিপ্লাই দিলাম। আপনার ঠোঁটগুলো কিউট। আমি তো পুরোটাই কিউটের টিপ্পা, শুধু ঠোঁট কেন, আমি তো পুরোটাই হচ্ছে কিউটের টিপ্পা। দেখেন না কি সুন্দর কিউট। দেখা করতে আসবো, কোথায় আসবো বলেন? যাই দেখতে আসবো। আচ্ছা, এখন তো রোজা চলতেছে, দেন হচ্ছে দেখা যাবে যে আপনাকে আমি বলতেও পারবো না যে কোনো রেস্টুরেন্টে বসেন বা এক কাপ চা কফি খান। সো ওইটা যেহেতু পারবো না, যেটা হবে সেটা হচ্ছে যে ঈদের পরে আমরা কন্ট্যাক্ট করবো, ঈদের পরে আমরা একসাথে করে সবাই হচ্ছে দেখাও করবো, দেন হচ্ছে আমরা ভিডিও নেবো, এক একদিনের সাথে আমরা ভিডিও নেবো, ওকে। আর একটু ক্লোজ হন, আর একটু কোথায় ক্লোজ হবো? পার্সোনাল নাম্বার দেওয়া যাবে? পার্সোনাল নাম্বার ভাই, পার্সোনাল নাম্বার দিয়ে কী করবেন? আমি তো সারাদিনে ফোনই ধরি না। ভাইয়া শোনেন, আমার এত পরিমাণে ফেক আইডি হয়ে গেছে যা বলার মতন না। তো হতে পারে যে আমার যেহেতু আমি যেহেতু পাবলিক ফিগার, আমার আইডি থেকে ডাউনলোড দিয়ে নিয়েছে, দেন হচ্ছে শেয়ার দিয়েছে, কিছু তো করার নাই, এখানে আমার কি করার আছে। আর 100-150টার মতন হচ্ছে আমার ফেক আইডি। তো এই আইডি দিয়ে আবার দেখা যায় যে আমারও রিকোয়েস্ট পাঠায়, আবার আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে নানান রকমের মেসেঞ্জারে বাজে হচ্ছে ইনবক্স করে। তো ওরা আবার আমার ফ্রেন্ডরা হচ্ছে ওইগুলো আমাকে আবার দিয়ে দেয় যে দেখো তোমার আইডি দিয়ে কী করতেছে, তোমার ফেক আইডি খুলে তোমার ছবি দিয়ে দেখো কী করতেছে। তা আসলে এখানে তো আসলে আমার কিছু করার নাই। তবে হ্যাঁ, আমার আইডিটা আমি ভেরিফাই করে নিচ্ছি যাতে করে হচ্ছে আমার আইডিটাতে কোনো সমস্যা না হয়। আর যেহেতু হচ্ছে মানে এরকম ফেক দিয়ে ভরে গেছে, সো আমি বলবো আমার আইডিটাকে আমি 2-1 দিনের মধ্যেই হচ্ছে ভেরিফাই করে নিচ্ছি, অলরেডি প্রসেসিং চলতেছে। সো আপনারা যাকে তাকে অ্যাকসেপ্ট করবেন না, এবং হচ্ছে আপনারা কখনো হচ্ছে আমার যদি দেখেন যে আমার পিক দিয়ে কেউ হচ্ছে আপনাদেরকে মেসেঞ্জারে এসে নানা রকমের কথা বলছে, কখনো বিলিভ করবেন না, বিকজ ওগুলো কিন্তু আসলেও আমার আইডি না, ফেক আইডি। সো এইটা যদি আপনারা মনে করেন যে না আমি জান্নাতুল ফেরদৌস লিজা আপনাদেরকে মেসেজে ইনবক্স করছি, তাহলে অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে যে না, এটা 100% হচ্ছে ফেক আইডি। কারণ আমার এই আইডি ছাড়া আর কোনো রিয়েল আইডি নাই, ঠিক আছে? আমার এই আইডি ছাড়া কোনো রিয়েল আইডি নাই। মন খারাপ কেন? আর কি হাসি আসে না? কেন হাসি আসবে না বলেন? আমি সবসময় হাসতে পছন্দ করি।
আমার মধ্যে যদি কোনো কষ্টও থাকে তবুও আমার সে কষ্টটা খুব বেশিক্ষণ থাকে না। আমি হাসতে প্রচুর পরিমাণে ভালোবাসি এবং হচ্ছে এনজয় করতে পছন্দ করি। আমার কিন্তু আসলে আমি কিন্তু প্রচুর পরিমাণে মানে হাস্যোজ্জ্বল একটা মানুষ। আচ্ছা, নাইটি পরে লাইভে কেন? হাজার লাইভে আমি তো রাতে নাইটি পরেই শুই, তাই না? তো এখানে নাইটির উপরে আমি একটা সুন্দর একটা কোটি পরে এসেছি। এটা তো আমার নর্মালি যে আমার ড্রেস, সেই ড্রেসের গলাও কিন্তু আমার এরকম হয়, হ্যাঁ। সো এটাকে এইভাবে হাইলাইট করার মতো কিছু নেই। যারা হাইলাইট করতেছেন তারা হয়তো এইভাবে কখনো পড়েন না, যার কারণে আপনাদের কাছে এটা একটু আনইজি লাগতেছে, বাট আমার কাছে এটা একদমই ইজি, নর্মাল, বিকজ আমি এভাবেই চলে অভ্যস্ত। আর যেহেতু আমি একজন মডেল, সেক্ষেত্রে আমার এটা একদম হচ্ছে নর্মাল একটা বিষয়। মাঝখানে দেখবেন যে আমি একটা অয়েলের অ্যাড করেছি, ওইখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাকে আরও হটিভাবে দেখানো হচ্ছে। লিজা, তোমার চোখে অনেক ঘুম আসছে। ভাই, আমি স্লিপিং পিল খাইছি, তারপরেও আমার ঘুম নাই। আপনি বলতেছেন আমার চোখে ঘুম ধরছে। হাজার হ্যান্ডসামের ঘুম ওরাল তো এটা তো ভালো, তাই না? এটা তো আমার জন্য একটা ভালো, বিকজ আমি তো মানে ভাবতে পারছি যে না, ছোট বড় হাজারও চিঠি আসে রোজ, তাই না? এটা তো আমার জন্য একটা ভালো। তোমাকে দেখলে আমার মাথা ঠিক থাকে না, ঘরে বেবি হেয়ার করার আছে, এত সুন্দর সুন্দর কথা। তোমরা সুন্দর সুন্দর করে কমেন্ট করবে, সেই যে কমেন্টগুলো করে আমি আসলে অনেক বেশি ইমপ্রেস হবো। ঠিক আছে বেবি, খুব সুন্দর শাড়ি পরে লাইভে দেখতে চাই। ইনশাল্লাহ রোজার মাস চলে যাক, ইনশাল্লাহ শাড়ি পরে লাইভে দেখবা, কারণ আমি অলরেডি 4টা শাড়ি নিয়েছি। অলরেডি আমার হাজব্যান্ড কিন্তু আমাকে 4টা শাড়ি দিয়ে দিয়েছে। অবশ্যই সেই শাড়িগুলো আমার পেজের, অবশ্যই সেই শাড়িগুলো আমার পেজের। কিন্তু আমার হাজব্যান্ড যেটা করেছে, আমি আমার পেজ থেকে যে দামে সেল করি, ও আমাকে ওই দামে কিনে দিয়েছে। আপনার সাথে কথা বলা যাবে? হয় নট, কেন বলা যাবে না? অবশ্যই বলা যাবে। তবে হ্যাঁ, সেই ক্ষেত্রে অবশ্যই আমি কিন্তু একটা অপশন দিয়ে রেখেছি, যেটা হলো আমার ভিডিও, লং ভিডিওগুলি যারা হচ্ছে শেয়ার দেবে, আমি তাদের সাথে কথা বলবো, এটা কিন্তু আমি বলে রেখেছি। সো যারা আমার সাথে কথা বলতে চান, যারা আমাকে ভাইয়া স্টিকার কমেন্ট করা যাবে না, স্টিকার কমেন্ট করলে কিন্তু একটু প্রবলেম হয়। সো হচ্ছে স্টিকারটা কমেন্ট করবেন না, ওকে? কপালে টিপ দাও, কপালে টিপ দাও। আসলে নাইটির সাথে আসলে কপালে টিপটা মানায় না। কি খাইলে ঘুম হয় না? চা খাইলে ঘুম হয় না? আপনার চা খান, চা বা কফি খান, তাহলে আপনার ঘুম হবে না। কিন্তু আমার তো কোথায় ঘুম হয় না। আমি তো মনে করেন যে স্লিপিং পিল খাইছি সে কোন সময়, এখন আমার ঘুম হয় না। এখন একটু লিপস্টিক লাগাও প্লিজ। ভাই, আমি এখানে লিপস্টিক নিয়ে আসি না, কীভাবে দেবো বলেন? আমি এখানে যদি লিপস্টিকটা আনতাম তাহলে আমি বলতাম যে হ্যাঁ ভাইয়া লিপস্টিক আমি দিচ্ছি, কিন্তু এখানে আমার মানে ব্যাগ নাই যেহেতু, সেক্ষেত্রে আমার লিপস্টিকও নাই। আর যেহেতু লিপস্টিক নাই, সেক্ষেত্রে দেবো কীভাবে বলেন? আপনারা একবার বলেন দূরে যাও, একবার বলেন কাছে আগায় আসো, কি করবো ভাই বলেন তো? এত তো এরকম হলে তো চলবে না, তাই না? আমি নিজেও তো একটা মানুষ, আমার নিজের একটা মনে করেন যে চাওয়া পাওয়া থাকে, এটা তো বুঝতে হবে। নিজে তোমাকে ঠিক করে দেখতে চাই। এখন না ভাইয়া, এখন আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, আর আমার হাজব্যান্ডের রুমে হচ্ছে আমার টিপের পাতা আছে, সাজুগুজুর জিনিস আমার ড্রেসিং টেবিলে। সো এখন যদি আসলে আমি দিতে চাই তাহলে হবে না। তোমার এই বয়সে তুমি অনেক গর্জিয়াস। আচ্ছা, আমার এই বয়সে সেই বয়সে আপনি কি আমার জন্মের সময় পাশে ছিলেন বলেন তো? আপনি আমার জন্মের সময় কিন্তু পাশে ছিলেন না। তো আমার বয়স কত না কত এগুলো কিন্তু মানে একদম হচ্ছে মানে কী বলবো, এটা মানায় না। ঠিক আছে, এগুলো বলবো না। তবুও যখন বলেছেন তাহলে বলি, আমার বয়স কিন্তু মানে 70 চলতেছে, 70+। ঠিক আছে,
আপনার সাথে কি ঈদের পর দেখা করতে পারবো? ইনশাআল্লাহ দেখুন দেখা করতে পারবেন। সেহরি করবেন না এখনো? কয়টা বাজে? 3টাও তো বাজে নাই। এখনই সেহরি করবো? 4:30টার সময় সেহরি করবো। 4:30টার সময় সেহরি খাবো, খেয়ে দেন হচ্ছে ঘুমাবো, ঘুমিয়ে হচ্ছে উঠতে উঠতে কখন 12টা বাজবে, উঠতে উঠতে 12টা বাজবে। ও আচ্ছা, বিগত দিনের কেন দেখতে পান নাই? কারণ বিগত দিনে আসলে আমি নিজেকে নিয়ে এত ভাবিনি, বাট এখন আমি নিজেকে নিয়ে ভাবি, তাই। আপু আল্লাহ হাফেজ, অনেক কমেন্ট করেছি, 200+ 20টা শেয়ার করেছি। ভালো থাকো, দেখি কত মনে রাখবো। ইনশাআল্লাহ মনে রাখবো। তবে অবশ্যই কালকে আমি যে কমেন্টটা যে একটা স্ট্যাটাস দেবো সেটাতে তুমি অবশ্যই ভাইয়া এই কমেন্টটা করবা। ইনশাআল্লাহ আমি তোমার সাথে নিজে থেকে যোগাযোগ করে নেব। কথা বলার ঢং আছে অনেক, ইয়াস। কেন ঢং থাকবে না বলেন? আমি ছোটোবেলা থেকে ভীষণ পরিমাণে ঘুরি। আমাকে হচ্ছে আমার বাবা ছোট থেকে খুবই হচ্ছে আদরে মানুষ করেছেন। আমার মনে আছে আমাকে সবসময় হচ্ছে এই বেবি কাটটা দেওয়া হতো হেয়ারে, এই বেবি কাটটা দেওয়া হতো। বাবা আমাকে হচ্ছে স্কার্ট কিনে দিত, খুব সুন্দর সুন্দর স্কার্ট কিনে দিত। আর হচ্ছে আমি লিপস্টিক করতে ছোটোবেলা থেকে ভীষণ পরিমাণ পছন্দ করতাম, আর সাজুগুজু করতে ভীষণ পরিমাণ পছন্দ করতাম। তো আমি সবসময় সাজুগুজু করতাম। বাবা ক্যাপ কিনে দিয়েছিলেন, শু কিনে দিতেন, স্কার্ট কিনে দিতেন। বেশিরভাগ সময় আমি স্কার্ট করতাম। তো আমি সেজুগুজু যখন বের হতাম সবাই বলতো তুমি সিঙ্গাপুরি ম্যাম, তুমি করবে নাকি প্রেম। তো এই যে একটা ডায়লগ, এটা আমার ছোটোবেলার এই একটা ডায়লগ আমার মনে আছে, ঠিক আছে? এই একটা ডায়লগ আমার মনে আছে। তো আমি আসলে অলওয়েজই কিউট। আর আমার নাম হচ্ছে লিজা। এই লিজা নামটা দিয়েছিলেন আমার বড় চাচা, অনেক ভালোবেসে উনি আমাকে নামটা দিয়েছিলেন, আমার বড় চাচা। এভারগ্রিন, ইয়েস, অসাধারণ, খুব সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ। তবে চোখ সরানো মুশকিল, করতে পারলাম না, কমেন্টটা পুরো উপরে দিকে চলে গেল। সো আসলে আই এম সরি, উপরে দিকে চলে গেছে, কিছু করার নাই। কাল যখন আসবে পোস্ট করে দিও। যারা স্টিকার কমেন্ট করছেন প্লিজ দয়া করে স্টিকার কমেন্ট করবেন না, বিকজ স্টিকার কমেন্টটা করলে আমার কিন্তু আসলে এটা হচ্ছে আইডির জন্য ক্ষতি। সো স্টিকার কমেন্ট করবেন না, স্টিকার কমেন্ট একদমই হচ্ছে করা যাবে না, ঠিক আছে? তবে চোখ সরানো মুশকিল, মিস সুন্দর। হ্যাঁ, আমি আমার বাবার খুবই আহ্লাদে দিয়েছিলাম, ছোটোবেলা থেকে আমি খুব ভুগেছিলাম। আর আমার বাবা চাচাদের মধ্যে আমি একটা মাত্র পেয়েছিলাম। আমি বুঝতে পেরেছি আপনি ইচ্ছাকৃতভাবে হচ্ছে স্টিকারগুলো কমেন্ট করছেন, আমি এটা বুঝতে পেরেছি। কিন্তু আপনি এই কমেন্ট করে কোনো লাভ নেই, কারণ আপনি কমেন্ট করবেন আমি ডিলিট করব, কোনো সমস্যা নেই। তো আমি আসলে ছোটোবেলা থেকে ভীষণ পরিমাণে আলাদা ছিলাম, ভীষণ পরিমাণে আলাদা। হ্যাঁ, তো বাবা চাচাদের যেহেতু 4 চাচার একটাই মাত্র পেয়েছিলাম, তো ছোটোবেলা থেকে আমি খুবই আহ্লাদে ছিলাম। এবং হচ্ছে সবচেয়ে মজার যেটা কথা সেটা হচ্ছে যে আমার বাবাকে আমার বাড়ির সবাই ভয় পাইতো, শুধু একমাত্র আমি ছিলাম। বিয়ে হয়েছে কি? না ভাইয়া, এখনো বিয়ে হয় না। বিয়ের জন্য পাত্র খুঁজতেছি, একটা বিজ্ঞপ্তিও দিচ্ছে, বিয়ের জন্য একটা বিজ্ঞপ্তি দিচ্ছে, কিন্তু এখনো পাত্র পাচ্ছি না, বুঝছেন? এখনো পাত্রও পাচ্ছি না, কোনো বিয়েও পাচ্ছি না। এই দুঃখে আমি মনে করেন যে গলার মধ্যে কলসি একটা বাইন্দা কচু গাছের সাথে মনে করেন যে ফাঁসি দিতে চাইছি। আজকে কি রান্না করেছি? আজকে রান্না হয়েছে, ইফতারে করা হয়েছিল বিরিয়ানি। আমি
যে স্টিকার বারবার কমেন্ট করছেন, আমি আপনাকে ব্লক দিতে কিন্তু বাধ্য হব। সো আপনি এটা যদি করেন, আমি কিন্তু এইখানেই আপনাকে ব্লক দেবো। যে কমেন্টগুলো করছেন, স্টিকার কমেন্ট করছেন, আপনি আর একটাও যদি স্টিকার কমেন্ট করেন, আপনাকে আমি এখানেই হচ্ছে ব্লক দিয়ে দেবো। আমি তো রাতে খাই না, আমি যেহেতু হচ্ছে, আর তার মধ্যে আজকে ইফতারিতে ছিল আরও বিরিয়ানি, সো হচ্ছে চিকেন বিরিয়ানি ছিল। সো হচ্ছে আমি তো যাই নাস্তা করি, মানে যাই ইফতারে যা খাই ওইটাই আমার খাওয়া। এরপরে আর আমি কোনো কিছু খাই না, একদম হচ্ছে সেরিতে খেয়ে শুরু করি। আপু অ্যান্সার নেই আপু, অ্যান্সার ও সরি, হয়তো বা আপনার স্কল হয়ে উপরের দিকে চলে গেছে, সো দেখিনি, বলতে পারেন। কোথায় পাবো তোমার ওইয়ের একটা? ও আচ্ছা, ওই একটা যখন আসবে তখন আমিও দিব, আমিও শেয়ার দেবো। শেয়ার দিয়েছি আপা, থ্যাংক ইউ সো মাচ। ওই অ্যাড যখন আসবে তখন আমি নিজে থেকেই হচ্ছে আমার আইডি থেকেও শেয়ার যাবে, কারণ আমি বিগত অনেকগুলো কাজ করেছি যেগুলোর হচ্ছে আমি খুব একটা হচ্ছে দেই নাই, তো এটার একটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আর এর মধ্যে অনেক কাজের অফার এসেছে, বাট হচ্ছে রোজা রমজান আসলে এই জন্য আমি কাজগুলো নিচ্ছি না। লিজা খুব সুন্দর হয়েছে তোমার লাইফ, থ্যাংক ইউ সো মাচ, ভালোবাসি তোমাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমি আসলে রোজার জন্য মানে কোনো কাজ হাতে নিচ্ছি না, বিকজ এই রমজানে দেখা গেছে যে এত কাজ করতে গেলে ভীষণ টায়ার্ড লাগে, কারণ এখানে দেখা যায় যে সময় দিতে হয়, একটা শুটিং স্পটে গেলে দেখা যায় যে সময় দিতে হয়, কারণ শ্যুট তো শুধুমাত্র একটা আর্টিস্টকে নিয়ে হয় না, শ্যুট করার সময় অনেকগুলো আর্টিস্ট থাকে, তো প্রত্যেকের একটা রোল থাকে, তো রোল অনুযায়ী সেই কাজগুলো করা হয়। সো এই জন্য হচ্ছে আমি আপাতত কাজগুলো বন্ধ রেখেছি, আপাতত মডেলিংয়ের ইয়েতেও যাচ্ছি না, জাস্ট আমি ঘরে বসে বসে যে পিক আপলোড দেওয়া বা যে ভিডিওগুলো নেওয়া সেগুলোই দিচ্ছি, আপাতত কোনো কিছু করছি না। রোজার পরেও হয়তো আমার অনেকগুলো কাজ থাকবে, রোজার পরে অনেকগুলো শ্যুট আছে, ওইখানে আর কি কাজ থাকবে। আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লিজাস কিচেন। এটা হচ্ছে আমি যখন শেফ কোর্স করেছিলাম তখন অনেক শখ করে হচ্ছে কিচেনের একটা আমি দিয়েছিলাম, কি বলে, ইউটিউব চ্যানেল আমি খুলেছিলাম, ওইখানে ভালোই আমার ফলোয়ার হয়ে গিয়েছিল, বাট হচ্ছে পরবর্তীতে আমি আসলে এতটা বিজি হয়ে গেছিলাম যে পরবর্তীতে আর ওইখানে আমার ওইভাবে দেওয়া হয়নি। তবে রিসেন্ট আমি চিন্তা করতেছি যে আপনারা অনেকেই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা চান, তো সেক্ষেত্রে আমি আমার ওই ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা সেটা অবশ্যই আমি আমার ভিডিওর সাথে অ্যাড করে দেব, আপনারা চাইলে সেখানে সাবস্ক্রাইব করতে পারেন এবং হচ্ছে ফলো দিয়ে রাখতে পারেন, কারণ আমি যেহেতু শেফ কোর্স করেছি সেই ক্ষেত্রে আমি আমার যেটুকু আমি শিখেছি পুরোটাই কিন্তু আমি ঢেলে দিয়েছি। যমুনায় আসেন, ওকে ঠিক আছে যাবো একদিন আপু, আমি খুব মিস করি তোমার আপু, থ্যাংক ইউ সো মাচ। লিজা জি বলেন। একটু উঠে দাঁড়ান, দেখেন আমার না একটু উঠে দাঁড়াই দিচ্ছে বলতেছে না, বুঝছেন, আমার মানে দেখেন কত কষ্ট করে লাইফ করতেছি, এত রাত্রে বসে বসে, তা বসে থাকতে দেন না, এখন করতেছি দাঁড়ালে কী হবে, দাঁড়াইলে কি আর ইয়া হবে বলেন,
আর দাঁড়ালে কি, আমি তো নিচে তো একটা নাইটি পরে আছি, ফুল নাইটি, তাহলে দাঁড়ায় কি বলেন। সিলেটে দাওয়াত, থ্যাংক ইউ সো মাচ। ইলিশের বাড়ি চাঁদপুর দাওয়াত রইল। হ্যাঁ, ইলিশের বাড়ি চাঁদপুর। এই চাঁদপুর আমার এই পর্যন্ত যাওয়া হয়নি, চাঁদপুর যাওয়া হয়নি, সিলেট যাওয়া হয়নি। সো 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 নেক্সট আমরা চলে যাব, যে কোনো দিন একদিন চলে যাব চাঁদপুর অথবা সিলেট, যে কোনো একদিন আমরা হয়তো ঈদের পরে চলে যাব চাঁদপুর অথবা সিলেট। অবশ্যই যাওয়ার আগে আমরা স্ট্যাটাস দিয়ে আসবো। সো আমি যখন যাব আমি চাইবো সবার সাথে দেখা করে আসতে। একটু সামনে এসে বসেন। নেন একটু, কেন পুরাই সামনে এসে বসলাম। না ভাইয়া, আমরা হচ্ছে 4টার সময় খাই না, আমরা সেহরি খাই হচ্ছে 4:30টায়। সো হচ্ছে আর একটু পরে হচ্ছে আমি বের হয়ে যাব। এখন তো আমার ফোনের চার্জ আছে হচ্ছে 33, তো আর কিছুক্ষণ পরে আমি চলে যাব এবং হচ্ছে সেহরি খেয়ে একদম ঘুরে পড়বো। সিলেটে দাওয়াত ইনশাল্লাহ। আমি না এ পর্যন্ত সিলেটে যাই না, বুঝছেন। আমার আসলে এ পর্যন্ত সিলেটে যাওয়া হয়নি, তো আমি ভেবেছি যে সিলেট আসলে যাব। আমার সিলেটে অনেক ফ্যান আছে, অনেক ইউজ পরিমাণে, এবং তারা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। তো আমার নিজের চাওয়া যে হ্যাঁ আমি আসলে সিলেট যাব। তো আমার সিলেট যাওয়ার আসলে খুবই ইচ্ছা। মাই ক্রাশ, আমি যদি সিলেট যাই, আমি সিলেট গেলে আমার সিলেটের সারার ভাই আছে, সারার ভাই হচ্ছে আমাদেরকে ট্যুর করাবে, সব জায়গায় ঘুরাবে। সো সিলেট যখন যাব অবশ্যই সবার সাথে চাইবো দেখা করে আসতে। তো আমি যখন সিলেট যাব স্ট্যাটাস দিয়ে যাব, আপনারা যদি চান যে দেখা করবেন অবশ্যই আসবেন, দেখা হয়ে যাবে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ভিডিও প্রতিদিন শেয়ার করব। জি ভাইয়া, আপনারা যারা হচ্ছে প্রতিদিন ভিডিও শেয়ার করবেন, আমি তাদের সাথে প্রতিদিন কথা বলবো, কথা দিলাম। যাও, শুভকামনা রইল। ইনশাল্লাহ ভাইয়া, আপনার জন্য অনেক শুভকামনা এবং অনেক ভালোবাসা রইল মন থেকে। কাম সার্ভিস দেন নাকি? না ভাইয়া, আমি কাম সার্ভিস দেই না। আমি যে সার্ভিসটা দেই সেটা হচ্ছে বৈধ সার্ভিস। অনেক পছন্দ করি তোমাকে। সো মাচ ভাইয়া, আপনাদের পছন্দ, আপনাদের ভালোবাসা, এটাই তো আমার পাওয়া। এছাড়া কি বলেন? লিজা, জি ভাইয়া বলেন। শোনেন, আপনারা যে এই ধরনের কমেন্ট করেন যে এই সার্ভিস করি কিনা, এই সার্ভিস যদি করতাম তাহলে কি আপনারা পাইতেন না বলেন তো? অবশ্যই কিন্তু আপনারা পাইতেন, বাট হচ্ছে পাবেন না। শুধু দেখে যেতে হবে, পাবেন না। ঠিক আছে, বুঝছেন? তো এইটাই হচ্ছে কথা। কাজে আজে বাজে কমেন্ট করে নিজের মান সম্মান খোয়াবেন না, আজে বাজে কমেন্ট করে কখনো হচ্ছে নিজের মান সম্মান পাবেন না। ঠিক আছে, রোজা রাখো না তুমি? কেন রোজা রাখো না? রোজা কি মানে রোজা না রাখার মতো কি আছে? আমি যথেষ্ট বড় মানুষ, হ্যাঁ, প্রাপ্ত বয়স্ক, কেন আমি রোজা রাখবো না? রোজা না রাখার কি আছে? ইন্টারেস্টিং। হাই, ইনবক্স প্লিজ। ইনবক্সে যাব, অবশ্যই ইনবক্সে যাব। ইনবক্সে যাওয়ার জন্য কী করতে হবে? আপনাদেরকে ভিডিওগুলি, লাইভগুলি সেগুলি শেয়ার দিতে হবে। দেন হচ্ছে আমি অবশ্যই ইনবক্সে যাব এবং আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে, তো ইনবক্সে যাওয়ার জন্য কী করতে হবে আমি কিন্তু সেটা আজকে বলে দিয়েছি। যারা আমার ভিডিওগুলি, লং ভিডিওগুলি শেয়ার দেবে, লাইভগুলি শেয়ার দেবে, তাদের সাথে আমি কথা বলবো। তারা যদি স্ক্রিনশটটা দিয়ে স্ক্রিনশটটা দেবে, দেন হচ্ছে আমি তাদের সাথে কথা বলবো। অ্যান্ড তারা যদি চায় যে আমার সাথে ভিডিও করবে, আমি এক একজনের সাথে ভিডিও করবো, কোনো প্রবলেম। আমি তোমার
তোমার সাথে ভিডিও বানাতে চাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি আমার সাথে ভিডিও বানাতে চান, কোনো প্রবলেম নাই। আপনি যেটা করবেন ভিডিওগুলো শেয়ার দেবেন, দেন হচ্ছে আমার সাথে যুক্ত হবেন। অবশ্যই আমি আপনার সাথে ভিডিও করব। সেহরির লুকিং লাইক, আচ্ছা সেহরির সময় হয়েছে, সেহরি খাও। ইনশাল্লাহ আমার জানা আছে যে কখন সেহরি খাইতে হবে, সো আমি সেই সময় অনুযায়ী চলে যাব এবং সেহরি খেয়ে নেব, নো প্রবলেম। লুকিং লাইক এ কুইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দেখা করবা? দেখা করতে চাইলে কি করতে হবে আপু? দেখা করতে চাইলে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে ইয়া করতে হবে। ভাইয়া স্টিকার কমেন্ট করবেন না প্লিজ, স্টিকার কমেন্ট করবেন না, ওকে? স্টিকার কমেন্টে প্রবলেম হয়ে যায়, সেই জন্য স্টিকার কমেন্ট করবেন না। দেখা করার জন্য এবং কথা বলার জন্য, ইনবক্সে কথা বলার জন্য যে কাজটা আপনাদেরকে করতে হবে অবভিয়াসলি সেটা হচ্ছে আমার লং ভিডিওগুলি শেয়ার দেবেন, বড় কোনো গ্রুপে শেয়ার দেবেন। তো যারা শেয়ার দেবে তাদের সাথে আমি ভিডিও বানাবো, তাদের সাথে আমি কথা বলবো, প্রমিস। অলরেডি আমি কিন্তু কয়েকজনের সাথে কথা বলেছি, হ্যাঁ কয়েকজনের সাথে কিন্তু আমি কথা বলেছি। তো যারা হচ্ছে আমার নিয়মিত হচ্ছে আমার ভিডিওগুলি শেয়ার দেবে তাদের সাথে কিন্তু আমি নিজে থেকেই কন্ট্যাক্ট করবো, নো প্রবলেম। আমি সব ভিডিও শেয়ার করবো তোমার। থ্যাংক ইউ সো মাচ ইমরান শেখ। আমি আর অলমোস্ট 5 মিনিট আছি, আমি আর অলমোস্ট 5 মিনিট আছি। ধন্যবাদ লিজা তোমাকে, তুমি প্রতিদিন রাতে লাইভে আসবা, তোমার জন্য অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগছে তোমাকে। আচ্ছা ঠিক আছে, আমি যে কয়েকদিন রোজা আছে সেই কয়েকদিন প্রতিদিন রাত্রে আসবো। রোজার পরে কিন্তু আমি আর রাত্রে আসবো না, বিকজ রোজার পরে আমি দিনের বেলা ভিডিও লাইভ নিয়ে চলে আসবো। রোজার পরে কিন্তু আমি আসলে রাত্রে আসবো না, বিকজ এখন তো রাত্রে আসছি কেন, যেহেতু হচ্ছে ঘুম হচ্ছে না, সেহরি খেয়ে ঘুমাবো, সে কারণে দেখলাম যে না সময়টাকে আসলে কাজে লাগানো যাক। আমি আবার সময়কে প্রচুর পরিমাণে ইয়ে দেওয়া থাকি, মানে প্রায়োরিটি দিয়ে থাকি, কারণ সময় এমন একটা জিনিস, তুমি যদি সময়কে প্রায়োরিটি দাও সময় তোমাকে প্রায়োরিটি দেবে। লাইভ প্রতিদিন করা যাবে না, সমস্যা নাই, লাইভ প্রতিদিন করলেও সমস্যা নাই। কেমন আছো আপু? আমি তোমার বিগ ফ্রেন্ড, কাজের জন্য তোমার লাইভে দেখতে পারি না। আহারে কি আর করা আছে, ইনবক্সে মেসেজ দিব। ইনবক্সে মেসেজ দিতে হলে আমি তাদের মেসেজে দেখবো যারা হচ্ছে আমার ভিডিওগুলি, লং ভিডিওগুলি শেয়ার দেবে, পিক ভিডিওগুলি শেয়ার দেবে, মানে আমার অলমোস্ট সব কিছু যারা শেয়ার দেবে তাদের সাথে আমি ইনবক্সে কথা বলবো, আদারওয়াইজ না। প্রিন্স মামুন দেখতে রিয়েলি অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা যারা মানে এখনও প্রিন্স মামুনের সেলুনে যান নাই, অবশ্যই আপনারা প্রিন্স মামুনের সেলুনে চলে যাবেন, বিকজ প্রিন্স মামুন কিন্তু অনেক ভালো মনের একটা মানুষ। ও এতটাই ভালো মনের মানুষ, আপনি যদি যান আপনি বুঝতেই পারবেন না যে আপনার সাথে ফার্স্ট পরিচয় হয়েছে। হ্যাঁ, প্রিন্স মামুন কিন্তু এরকম একটা মানুষ। সো আর প্রিন্স মামুন বাস্তবে দেখতে আসলে প্রিন্স মামুনের মতো অনেক সুন্দর, অনেক সুন্দর, এবং হচ্ছে ও এখনো বাচ্চাদের মতন, ওর আচরণটা এখনো বাচ্চাদের মতো, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। তো যারা এখনো প্রিন্স মামুনের সেলুনে যান নাই তারা কিন্তু অবশ্যই প্রিন্স মামুনের সেলুনে চলে যাবেন। জান্নাতুল ফেরদৌস লিজা, তোমার সাথে কথা বলতে চাই। আমার সাথে কথা বলতে হলে যেটা করতে হবে সেটা কিন্তু আমি একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছি, আমার লং ভিডিওগুলো শেয়ার দিতে হবে, আমার পিক ভিডিওগুলো শেয়ার দেবেন, দেন হচ্ছে আমি আপনাদের সাথে নিজের থেকেই কথা বলবো, ঠিক আছে? যারা মানে এই
কাজগুলি করবেন। আপনাদের সাথে প্রতিনিয়ত যারা আমার বলতে হবে না, যাদেরকে বলতে হবে না যে প্রতিনিয়ত যে আমি ভিডিও আপলোড দিয়েছি তা মাত্র হচ্ছে আপনারা শেয়ার দিয়ে দেবেন। দেন আপনাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে হয় সেটা আমি দেখব, ঠিক আছে? আর যারা শেয়ার দেবেন তাদের সাথে কিন্তু আমি ভিডিও করতে চেয়েছি। একদিন করে আমরা একজনের সাথে ভিডিও করব, আমরা টিম হয়ে কাজ করব, ঠিক আছে? তো যারা হচ্ছেন এখনও শেয়ার দেননি বা শেয়ার অপশনে যাননি, আমি বলবো এই সুযোগটা হাতছাড়া করবেন না। বিকজ আমার সাথে ভিডিও নিলে আপনারা নিজেরাও ভাইরাল, ঠিক আছে? 5 মিনিট ওয়েট করো আর 10টা শেয়ার দেবো। অলরেডি কিন্তু আমার 28% চার্জ হয়ে মানে আছে। তো আর 8 মিনিট থাকবো। এই 8 মিনিটের মধ্যে যদি হয় তাহলে অবশ্যই দাও, আদারওয়াইজ না। আর যারা কিন্তু আমি কিন্তু বারবার করে বলতেছি, যারা কিন্তু আমার সাথে দেখা করতে চাও এবং কথা বলতে চাও, ইভেন যারা মানে কন্টেন্ট ক্রিয়েটার, তারা যদি চাও যে না আমার সাথে ভিডিও করবে, আমি কিন্তু তোমাদেরকে সেই সুযোগটা দেবো। একদিন একজনের সাথে কিন্তু আমি ভিডিও করবো। সো তোমরা যেটা করবা সেটা হচ্ছে, তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আমি যখন যে ভিডিওগুলো আপলোড দেবো তোমরা শেয়ার করে দেবা, বড় কোনো গ্রুপে শেয়ার করে দেবা। নেক্সট হবে, আমি জানি না যে কালকে আসলে লাইভে আসবো কি না, বাট যদি আসি রাতেই আসবো, দিনের বেলা না। জি, যারাই হচ্ছেন আমার সাথে কথা বলতে চান আমি নির্দ্বিধায় কথা বলবো, কিন্তু যেটা বললাম সেটা হলো যে যেহেতু আমি আপনাদেরকে সময় দেবো, সময়টা আমি কেন দেবো বলেন তো? আমি যেরকম মানুষ, আমি মানুষটা হচ্ছে কি জানেন, আমি মানুষটা হচ্ছে সময়কে প্রায়োরিটি দিই। আমার কাছে সময় আধা ঘন্টার সময়, 1 ঘন্টার সময় মানে বিশাল একটা সময়। যে সময়টা আমি আপনাকে দেবো 5 মিনিট করে আপনার সাথে কথা বলবো, এই সময়টাকে যদি আমি মানে কাজে না লাগাই তাহলে আমার মনে হবে যে না, আমি সেই সময়টাকে ওয়েস্ট করে ফেললাম। বাট আমি আসলে ওয়েস্ট করার মতো মানুষ না, সময়কে আমি ওয়েস্ট করি না। আমি টাকা ওয়েস্ট করবো সেটা আমার ঠিক আছে, কিন্তু আমি সময়কে ওয়েস্ট করবো না। কি খবর আপনার আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো তো এই জন্য যারা আমার সাথে দেখা করতে চাও বা যারা আমার সাথে কথা বলতে চাও বা আমার সাথে যারা ভিডিও করতে চাও, তারা অবশ্যই আমার লং ভিডিওগুলো শেয়ার দেবা। আমি যখনই মানে ভিডিওগুলো দেই তখন তোমরা শেয়ার দেবা। দেন হচ্ছে কমেন্ট, লাইক এগুলো তো থাকবেই। দেন আমি কিন্তু একটা টিম করে তোমাদের সাথে ভিডিও করবো, যারা কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, সো হচ্ছে তোমরা যদি এটা চাও অবশ্যই লাইভ ভিডিওগুলি শেয়ার দিবা। শেয়ার দেওয়ার পরে দেন হচ্ছে তোমরা স্ক্রিনশটটা দিবা, আমি তোমাদের সাথে কথা বলবো। कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। 4:12 বাজে, 4:12 বাজে। আমি 4:15-তে উঠে যাব। আর তার মানে অলমোস্ট আমি আর 3 মিনিট আছি লাইভে। হ্যাঁ, অলমোস্ট আমি আর 3 মিনিট আছি লাইভে। সো এরপরে আমি কিন্তু চলে যাব লাইভ থেকে কাজে। আপনাদের যে এই 3 মিনিট আপনাদের যে কমেন্ট করার আছে, যা বলার আছে বলে ফেলেন, ঠিক আছে? বলে ফেলেন। আপনি মেসেঞ্জারে মেসেজ দিতে চাইলে আসবে না। আমি যদি আপনাকে চাই মেসেজ দিতে, সে সময় যাবে। কাজেই আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে কি, আপনারা শেয়ার অপশনে যাবেন। আমি অবশ্যই তাদের সাথে কথা বলবো যারা শেয়ার করবে।
ঠিক আছে? ওকে ওকে ওকে, শেয়ার দেন, কোনো সমস্যা নাই। কথা শোনো না, কি কথা শুনবো? আমি কি ছোট বাচ্চা নাকি যে আপনি বলবেন আর সেই কথাটা আমাকে শুনতে হবে? আমি অ্যাডাল্ট পার্সন, আমার যেটা ইচ্ছা হবে আমি সেটা করবো। আমার যেটা ইচ্ছা করবে আমি সেটা করবো, আমি তো আপনার কথা শুনবো না। আমি আমার যদি মনে হয় যে আমার এইভাবে বসতে হবে আমি এইভাবে বলবো, আমার যদি মনে হয় আমি এইভাবে বলবো আমি এইভাবে বলবো। আমি কারোর কথা শুনি না, আমি ঘরের কারোর কথাই শুনি না। মিথ্যা কথা নক দেন, বাট উত্তর নাই। এখন আমি যখন আপনাকে মেসেজটা দিই তখন যদি আপনি অ্যান্সারটা না দেন, আমি কি সারাক্ষণ নিয়ে বসে থাকবো? আপনার জন্য আমি সারাক্ষণ এইভাবে নিয়ে বসে থাকবো? এটা পসিবল? ভাই আমার সময়ের দাম আছে, আমি তো মানে ইয়া করতে পারবো না, তাই না? আমি তো নিয়ে বসে থাকতে পারবো না। আপনি যখন দেখবেন যে আমি একটা মেসেজ দিয়েছি, আপনি যখন দেখবেন তখন আপনি একটা রিপ্লাই দিয়ে রাখবেন, আবার যখন আমি দেখবো তখন আপনাকে আমি আর একটা রিপ্লাই দিয়ে রাখবো। জাস্ট এটা বুঝতে হবে তো। আর আপনার যদি সেই সময় অ্যাক্টিভ থাকেন তাহলে আপনার সাথে কথা বলা যাবে। আর অনেকে আছেন যারা হচ্ছে মানে ফোন, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমি ফোনে কাজ করি, হ্যাঁ, ভিডিও এডিট করছি বা যে কোনোভাবে কাজ করছি, মুখে কিছু দেয় নাই, চেহারা দেখে মনে হচ্ছে রোহিঙ্গা। ওরে আল্লাহ রে, বাংলাদেশের মাইয়েরা আপনি রোহিঙ্গা বানাইয়া দিলেন, তো সমস্যা নেই, আমি রোহিঙ্গা হইলেও কোনো সমস্যা নেই। আমি রোহিঙ্গা হইয়ে যত ফলাফল না চাইতেছি, আপনার তো মনে হয় হেজবটা নাই। তুমি সুভাষিনী, তো হচ্ছে আচ্ছা আমরা যখন কি বলতেছিলাম, হঠাৎ করে এই রোহিঙ্গা আসলো কোথেকে জানি না। এই রোহিঙ্গা মনে হয় রোহিঙ্গা ক্যাম্প থেকে আসছে। আই শিওর, 100% শিওর যে এই রোহিঙ্গা মানে ঠিক রোহিঙ্গার ক্যাম্পের থেকে আসছে। আর নইলে এই কমেন্ট কেউ করতেই পারে না। 11টা শেয়ার করেছি, দেখো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আমি এখন টায়ার্ড, আর অলরেডি 4:16 বেজে গেছে। তো আপনারাও যান, সেটটা খেয়ে নেন। আজকে সেই লাগছে আপনি, আমি ফলো করে সবসময়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। যারা হচ্ছে আমার সাথে কথা বলতে চান বা দেখা করতে চান তারা অবশ্যই কিন্তু শেয়ার অপশনটা আপনাদের জন্য চালু থাকলো। যারা শেয়ার করবেন তাদের সাথে কিন্তু আমি কথা বলবো এবং দেখা করব এবং ভিডিও করব, ঠিক আছে? তো যারা চান দেখা করতে, যারা চান কথা বলতে, তারা কিন্তু শেয়ার অপশনটা আপনাদের কাছে খোলা রইল, আপনারা কিন্তু শেয়ার করে দেবেন, ঠিক আছে? অনেক রাত হয়ে গেছে, প্রায় হচ্ছে 4:16 বেজে গেছে। এখন আমি যাই, আপনারাও যান, সেরে খেয়ে ঘুমিয়ে পড়েন, ঠিক আছে? না না না, আর শেয়ার করতে হবে না। এখন কালকে থেকে যে আমরা ভিডিওগুলি দেবো সেই ভিডিওগুলো শেয়ার করলেই হবে, জাস্ট এনাফ, ঠিক আছে? ঠিক আছে, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া, অনেক 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 ভালোবাসা রয়েছে সবার প্রতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? দেখা করব, কক্সবাজার আসেন ভাইয়া। এখন আর কক্সবাজার যাব না, ইনশাল্লাহ যাব ঈদের পরে। আমি মোট 33টা করেছি। এমডি রিমুভ, ইয়েস ইয়েস ইয়েস, আপনি মোট 33টা করেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে, আপনার সাথে আমি কালকেই কথা বলে নেব। তবে আজকে 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 আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। 250টা কমেন্ট করেছি, এবার তো যাওয়ার আগে
ভাইয়া শোনো, এটা 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 বলো না, হ্যাঁ এটা বলো না, ঠিক আছে? তবে হ্যাঁ, তোমার সাথে আমি কথা বলবো ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।